Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের fans? আমরা মুভি শো, স্ট্রিমিং শো, টিভি শোজ ফ্যান্স এবং আজকে হচ্ছে আমাদের হিস্টোরিক বিশ্বকাপানো বিশ্বজয়ী 250তম এপিসোড এবং what a better, there's no better way to celebrate আমাদের 250তম এপিসোড than to have Alif back. Alif Alauddin, one of the founding members of this show and the one who really pushes this channel. She is back. She's pushed herself to recovery. আলিফের প্রচুর ঝড় ঝঞ্ঝাট গেছে যারা আলিফকে ফলো করেন ওনার সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে তার শরীর প্রচন্ড খারাপ ছিল এবং অনেক যুদ্ধ করছে সে ইনফ্যাক্ট শরীর খারাপ অনেকদিন ধরে ছিল কিন্তু স্পেশালি গত 1-1.5 বছর ধরে বিশেষ বাজেভাবে যুদ্ধ করতেছে আলিফকে মানে ইমোশনালি ফিজিক্যালি ওয়াজ আ হরেবল ব্যাটল বাট আলিফ অনেকগুলো ব্যাটল জিতছে অনেকগুলো হারছে বাট শি ইজ ওয়ান দ্য ওয়ার মাশাআল্লাহ এবং অনেক দিন কষ্ট করার পর বিদেশ থেকে গিয়ে অনেক সার্জারি করে চিকিৎসা করে ফাইনালি আপনাদের সবার দোয়ায় আলিফ ইজ ব্যাক এবং ইনশাল্লাহ এখন থেকে যে কারণে যারা আজকে আমাদের থাম্বনেল দেখেছেন আমি অনেক দিন পরে আমাদের অরিজিনাল আমাদের 3 জনের থাম্বনেলটা ইউজ করলাম বিকজ এটা মাঝখানে আই স্টপ ইউজিং ইট বিকজ হয় আলিফ নাই নাহলে ফারুক নাই নাহলে আমি নাই সো এখন মনে হচ্ছে আবার আমরা সেই 3 মাস্কেটিয়ার্স অথবা আমি যেটা বলি দ্য ট্রিলজি ইজ ব্যাক. So, Farooq, how does it feel? 250 stopping and stuttering shows. Oh my God, man, it's absolutely unbelievable. You know how things were different. মনে আছে আমরা প্রথম যে শোটা করছিলাম প্রথম 2-3টা শোয়ের পরে আমরা তেহরি খাইতে সবাই চলে যেতাম আর তখন আমরা কি বলতাম আরে এখন তো আমরা কাঁচা আসছি by the time we hit 50 shows আমরা তো একদম সুপার প্রফেশনাল হয়ে যাব তখন this will be the real gig সবকিছু চাইলে আমরা একদম বাংলাদেশের দি ইউটিউবার হয়ে যাব এখন 250 years and we're still learning still growing still loving every minute of it. Yeah, that's life. You never become the master. You're always a combination of master and student. So, all right. So, Alif, সবাই তোমার জন্য এতদিন ওয়েট করছে সবাই তোমাকে কমেন্ট সেকশনে দেখছে and now you've made the transition to not only are you with us on the show you're in my house in my studio. I thought I'd gotten rid of all of you কিন্তু না Alif has creeped her way back into my studio. And bolo Alif কিছু একটা বলো সবার সম্বন্ধে. No, hi everybody. So good to be back কারণ এরকম অনেক সময় হয়েছে যে আমি হয়তো মানে ইচ্ছা করছিল যে শোটা কোনোভাবে কানেক্ট করি বাট আই কুডন্ট হয় না যে শরীর হয়তো ভালো ছিল না বা মন ভালো ছিল না সো ওটা হয় নাই বাট দ্য গুড থিং ইজ এখন অনেকখানি সুস্থ যদিও একটু রেস্টে আছি বাট আই এম ব্যাক গুড টু বি ব্যাক এখনো তো আলিফ পুরোপুরি সুস্থ হনই মনে হয় as far as I know এখনো তুমি আন্ডার অবজারভেশন ফলো আপ চলছে আমার সো যারা দোয়া করছিলেন হঠাৎ করে দোয়া থামাই দিয়েন না এখনো অনেক দোয়া দরকার আই মাস্ট সে এটা আমার বলাই উচিত কারণ অনেকে আমার জন্য দোয়া করেছেন এবং আমি এত মানে ফ্লাডেড উইথ মেসেজেস ফ্রম পিপল দ্যাট আই ডোন্ট ইভেন নো আই থিঙ্ক এই কথাটা সুমন ভাই বলেছিলেন সুমন ভাই যখন অসুস্থ ছিলেন যে এত মানুষ সুমন ভাইয়ের জন্য দোয়া করেছেন অ্যান্ড আই ওয়াজ ফর্চুনেট যে আমার জন্য এত মানুষ দোয়া করেছে আমার বাসায় আই ওয়াজ সো লাকি এখনও চিন্তা করলে আই গেট ইমোশনাল যে আমি চিনি না আমি হয়তো ভাবে জানিও না বাট আমার বাসায় হয়তো মানে কি বলবো জমজমের পানি দিয়ে গেছে খেজুর দিয়ে গেছে দোয়া করেছে আমার জন্য এরকম মানুষ আমি এত ওভারওয়েল ফিল করেছিলাম তারপরে আই গেস ওখান থেকেই একটা শক্তি চলে আসে সো এভরিবডি তোমার অনেক সাহস তোমার অনেক শক্তি আই গেস ইট জাস্ট হ্যাপেন্স এরকম সময় খুব বাজে একটা জোক মাথায় ছিল বললাম যে আমি মাথায় ছিল যে টাকা পয়সা দেয় নাই here's some খেজুর and 50 lakhs এটা ভালো হতো যাই হোক না অ্যাবসলিউটলি হ্যাঁ তোমার এসব গল্পগুলো একটু শুনছিলাম আগে সো ওরাই সুমন ভাই অলসো ওয়েন্ট থ্রু লট অফ শিট এবং উনি এখনো ফুলি রিকভার্ড না বাট তারপরেও উনি এখন অনেক ভালো অবস্থায় আছেন কম্পেয়ার টু আগে যে অবস্থা ছিল শাকিব ভাই রিমেম্বার আই টোল্ড ইউ সামথিং শাকিব ভাই ওয়াজ সুইট ইনাফ টু ভিজিট মি ইন চেন্নাই ফারুক you lose a point না jokes apart শাকিব ভাই ওখানে গিয়ে that's what I was telling him যে মানে কি বলবো যে আচ্ছা পরে বলতেছি দাঁড়ান পরে বলবো আচ্ছা ঠিক আছে alright so really happy to be back for the 250th episode এবং আমি গত মাস থেকে ইনফ্যাক্ট আলিফ সবাইকে হিন্ট দিচ্ছিলাম যে আসলে মার্চ মাসের ফার্স্ট উইকের পর থেকে থিংস আর গোনা চেঞ্জ সো আমি আসলে ওভাবে ডেফিনেটিভলি বড় আসে না আমরা সারা জীবন অনেক বড় কথা বলছি এবং কোনোবারই আমরা বড় কথাগুলো স্টিক করতে পারি নাই সো এর জন্য আমি বড় কোনো কথা বলি নাই বাট যেটা বলছি যে বিগ চেঞ্জেস আর কামিং ফ্রম মার্চ এবং একটা চেঞ্জ হচ্ছে যে ইউ আর ব্যাক এবং ইনশাল্লাহ
অল থিংস বিং ইকুয়াল আমরা এখন থেকে রেগুলারলি উইকলি একটা লাইভ শো করবই। চেষ্টা করবো সেটা সানডেতে করলে সানডে মিস হলে মানডে করবো, বাট একটা লাইভ শো আমরা করবই। এছাড়াও আলিফ, তুমি যেহেতু ফেরত আসছে, অনেকের মাথায় হয়তো যারা আমাদের শো রেগুলারলি দেখে ওরা ভাবছে যে হোয়াট অ্যাবাউট মেটাল ভার্সেস পপ, সো আই এম শিওর উই গোনা ব্রিং দ্যাট ব্যাক অ্যাজ ওয়েল। আমার ফারুকের, আমার খুব পছন্দের একটা শো, ফারুকেরও পছন্দ, যেটা বুকড অন, সো ওইটাও ইন সাম ফর্ম অর দি আদার, যদি আমি আর ফারুক টাইম বের করতে পারি তাহলে দুজন একসাথে করবো, না হলে আমি নিজে একটা বুক রিভিউ দিব। না ফারুক, যেটা করতে পারি যে আমি একটা বুক রিভিউ দিলাম, তুই আলাদা একটা ভিডিও আমাকে পাঠা দিলে রিভিউ করে, বুঝছিস, ওটা আমি তুলে দিলাম। সো কিছু একটা করবো। বেসিক্যালি এখন আমাদের ইয়ে হচ্ছে যে উই গোনা গিভ ইউ গাইজ আ লট অফ কন্টেন্ট, বিকজ আমি ছোটবেলায় I was starving for people to talk to about things that I love. ছোটবেলায় আছে না যে আমার পছন্দের মিউজিক, আমার পছন্দের বই, আমার পছন্দের মুভিজ, এসব নিয়ে কিন্তু কারোর সাথে কোনো আড্ডাটা দেখতাম না। আমার মনে আছে যে ফারুক, তোর মনে আছে কিনা, আলিফের নিশ্চয়ই মনে আছে, কারণ আলিফ তখন ঢাকায় ছিল। CNN যখন প্রথম বাংলাদেশে আসলো ইন দ্য 90s, তখন সকাল 9:30 একটা মুভি রিভিউ শো হতো, Peter Travers of Rolling Stone and Susan somebody from somewhere else. So Peter Travers is somebody I still follow, ওর রিভিউগুলো আমি এখনো ফলো করি। এবং আমার মনে আছে যে আমি রিলিজিয়াসলি সকালে উঠে, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, সকালে আমি উঠে বাসায় থাকতাম, সো সকালে উঠে 9:30 সময় রিলিজিয়াসলি আমি এটা দেখতাম, যে আমি চিন্তা করতাম সেরকম আরও শো হয় না কেন, যে আমার পছন্দের জিনিসপত্র নিয়ে লোকজন আড্ডা মারবে। সো আই রিয়েলি রেকগনাইজ যে এই কমিউনিটিটা থাকা ইম্পর্টেন্ট। মানে আমি নিজের কথা চিন্তা করলেই মনে হয় যে আমি ছোটবেলায় এটা খুব অ্যাপ্রিসিয়েট করতাম। সো দ্যাটস দ্য কমিউনিটি উই ওয়ান্ট টু বিল্ড। এবং যারা দেখছেন, যেটা আমি সবসময় বলি, যারা ঢাকা, নারায়ণগঞ্জ, চিটাগাং, খুলনা, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, যেখান থেকে দেখছেন, প্লিজ একটা লাইক এন্ড একটা শেয়ার দিয়ে দেন। আজকালকার দিনে লাইক শেয়ার দেওয়া খুবই সোজা, তাহলে ইট উইল হেল্প আস বিল্ড দিস কমিউনিটি। এই কমিউনিটিটা বড় হবে। এবং যারা বাংলাদেশ দেখছেন, বাইরে থেকে দেখছেন, কানাডা, UK, অস্ট্রেলিয়া, চায়না তো আমরা যাই না, এভরি টাইম চায়নার সাথে ধরা খাই, রাশিয়া তো যুদ্ধ হচ্ছে, করা যাবে না। সো ইউক্রেন, চায়না এবং রাশিয়া ছাড়া পৃথিবীর যেখান থেকে যে দেখছেন, সবাই ইউর ওয়েলকাম টু দিস শো। সবাই একটা শেয়ার দিন, একটা লাইক দিন। যদি মুভি ভালোবাসেন, টিভি শো ভালোবাসেন, দিস ইজ ওয়ার ইউ ওয়ান্ট টু বি, দিস ইজ ওয়ার উই ওয়ান্ট ইউ টু বি। সো শুরু করে দিই আমরা আজকে আমাদের 250 শো প্রথম, হোয়াট ইজ দ্য হিস্টোরিক ফার্স্ট ইয়ার। এটা হচ্ছে অ্যামেজিং একটা ছবি, হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট, যেটা ফারুক নামই শুনে নাই। ফারুক, এটা নাম শুনছিস? I don't know, but I'm wondering what's love got to do with the 250 shows. What's love got to do with it, man? না, এটা লিটারালি আমরা দেখতে গেছি, কারণ আলিফের তো এখন অনেক হেলথ রেস্ট্রিকশনস আছে, সো উই ক্যান রিয়েলি গো এন্ড ওয়াচ পপুলার মুভিজ যেখানে হল ঘিচ করছে মানুষ। সো উই পিকড একটা টাইম এবং একটা মুভি যেটা আমরা জানি যে 100% যে, and it was a private screening almost, যে আমরা এবং ওই উষার ছাড়া কেউ থাকবে না, আশার ছাড়া কেউ থাকবে না, তাই ছিল। আমি, আলিফ, ফাইসাল গেছি এবং আমাদের সাথে আরো 3 জন ছিল ইন হল, যেখানে 300-400 লোক বসতে পারে, আমরা 4-5 জন ছিলাম। এবং ছবিটা দোস্ত সারপ্রাইজিংলি এন্টারটেইনিং ছিল। এটা হচ্ছে, আমি লেট মি ব্রিং আপ দ্য পোস্টার। ইটস আ সারপ্রাইজিংলি এন্টারটেইনিং মুভি, যেখানে বেসিক্যালি ইজ ডিরেক্টেড বাই শেখর কাপুর, যে অনেক বিখ্যাত আমাদের কাছে, যারা আমরা ইন্ডিয়ান ডিরেক্টর, সে অনেক এলিজাবেথ, তারপরে আরো কি বহুত কিছু করছে সে, তার মিস্টার ইন্ডিয়া করছে, রাইট, মিস্টার ইন্ডিয়া, উইচ ইজ ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট মুভিজ, অনিল কাপুর, শ্রীদেবী। সো ওর নতুন ছবি, এবং ইটস আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড রম-কম যেটাকে বলে, যে এই পোস্টারে যে দুজনকে দেখতে পাচ্ছি একদম সামনে, একটা হচ্ছে লিলি জেমস, যাকে আমার খুব পছন্দ, এবং একটা হচ্ছে শাহজাদ লতিফ, যাকে আমার একদমই পছন্দ নয়, বিকজ হি ওয়াজ আ টেররিস্ট সামওয়্যার, আমার ঠিক মনে নাই কোথায়। মনে, ওর চেহারার মধ্যে টেররিস্ট ভাব আছে। দ্যাটস হোয়াট হোয়াইট পিপল ডু, তাই না? হোয়াইট পিপল যা বলে আমি তাই বলতেছি, যদি আমি হোয়াইট না। সো কোথায় জানি ওরা আমি টেররিস্ট হিসেবে দেখছে, যাই হোক। সো একটা Shakib bhai 250th episode, yes, be woke, yes, এই cancel culture চলতেছে এখন। না, সো সামনে আমরা যে লিলি জেমস এবং শাহজাদ লতিফ, এরা দুইজন বেসিক্যালি দুইটা ফ্যামিলির ওরা দুজন বন্ধু, ওদের দুই পরিবার একদম ইংল্যান্ডে যে কিছু টাউন হাউসগুলো থাকে না, যে কমন একটা ওয়াল শেয়ার করে, দুই সাইডে দুই বাসা, ওরকম একটা বাসায়। সো একদিকে হচ্ছে লিলি জেমসের পরিবার, একদিকে হচ্ছে শাহজাদ লতিফের পরিবার, হুজ পাকিস্তানি ফ্যামিলি, বাট হি ওয়াজ বর্ন এন্ড ব্রট আপ ইন ব্রিটেন। সো ওদের ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একটা বন্ধুত্ব আছে। এবং ছবিটা শুরু হয় যে লিলি জেমস হচ্ছে একজন ফিল্ম ডিরেক্টর, ডকুমেন্টারি ডিরেক্টর, তার রিসেন্টলি সে অ্যাওয়ার্ড জিতছে। সো সে গেছে তার ডকুমেন্টারি প্রডিউসারদের কাছে নতুন আইডিয়া পিচ করতে, যেটার টপিক হচ্ছে অনার কিলিংস। সো তখন ওর প্রডিউসাররা বলে, শোনো, আমরা একটু স্লাইটলি মোর আপবিট জিনিস চাচ্ছি, আমরা অনেক ভেবে দেখছি যে অনার কিলিংস এর কোনো আপবিট সাইড নাই, সো মেবি ইউ শুড থিঙ্ক অ্যাবাউট সামথিং এলস।
তখন ওই মেয়েটা হঠাৎ করে বলে আচ্ছা শুনো আমার প্রতিবেশী আমার খুব ভালো ফ্রেন্ড ও রিসেন্টলি আমাকে বললো যে সে ট্রেডিশনাল অ্যারেঞ্জ ম্যারেজ করবে বিকজ হি বিলিভস ইন দ্যাট যে ওর বাবা মার জন্য একটা পাত্রী খুঁজে দিবে এবং সে ওই মেয়েটাকে বিয়ে করবে বিকজ দ্যাটস হাউ ইট ইজ ওদের কালচারে এবং সেটা করতে চায় হি রেসপেক্টস হিজ প্যারেন্টস ওটা করতে চায় এবং কেউ ওকে ফোর্স করছে না ও নিজে থেকেই করতে চায় তখন লিলি জেমস বলে যে আমি এটা একটা ডকুমেন্ট করতে পারি এই পুরো জার্নিটা এই কন্যা থেকে শুরু করে যদি বিয়ে পর্যন্ত যাই তো এই যে এই এখনকার দিনে এই ট্রেডিশনাল একটা জিনিস হাউ ডাজ ইট স্ট্যান্ড মানুষরা কীভাবে দেখছে এটা নিয়ে আমি একটা ডকুমেন্টারি করতে চাই তখন ওর প্রডিউসাররা খুব মজা পায় বলে যে হ্যাঁ জোশ ডু ইট এটা করে ফেলো ইনফ্যাক্ট ওই মেয়েটা ওটা বলে কি উই ক্যান কল ইট লাভ কন্ট্রাকচুয়ালি সেটা শুনে ওরকম আরে হ্যাঁ জোশ না আমি এসে এইখান থেকে কাহিনীটা শুরু হয় যে ওই শাহজাদ লতিফের বিয়ে ঠিক হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হ্যান ত্যান এইসব সো এই ছবিটা ওভারঅল আমি বলবো ভেরি এঙ্গেজিং ভেরি সুইট খুব মজার এবং হলে দেখে আমার ভালোই লাগছে আলিফ হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ওভারঅল আমি একটু পরে এসে জয়েন করেছি ওয়াজ ট্রাফিক কিন্তু শুরু যখন হলো তখন আমার কাছে ইন্টারেস্টিং লাগছিল ইনফ্যাক্ট ফার্স্ট হাফ রিয়েলি এনজয়েড ইট মানে যেই চিন্তা নিয়ে গিয়েছিলাম যে হয়তো মানে টাইম পাস একটা হবে কোনো একটা মুভি ইট ওয়াজ গুড ভালোই লাগলো বাট সেকেন্ড হাফে একটু এক্সপেকটেশন মিট করে নাই যেভাবে এন্ডিংটা চেয়েছিলাম সেভাবে এন্ড করে নাই এতটুকুই বলবো ওই জায়গাটায় কমপ্লেন আছে ওই যদি এন্ডিংটা ডিফারেন্ট হতো আই থিঙ্ক শাকিব ভাইয়ের আমার দুজনের আরো অনেক বেশি ভালো লাগতো রাইট হ্যাঁ না দোস্ত যেটা হয়েছে ছবিটা ফার্স্ট অফ অল যেটা বললাম আলিফ সাথে এগ্রিড ইটস এন এন্টারটেইনিং মুভি ইটস ওয়ান অফ ভেরি নাইসলি ডান রম-কম সুন্দর সুন্দর ডায়ালগ সুন্দর প্রত্যেকটা ক্যারেক্টার ইন্টারেস্টিং যে মেইন ক্যারেক্টারগুলো ইন্টারেস্টিং সো ইটস ওয়েল বিল্ট কিন্তু লিটারেলি ওই যে ওই দিন আমরা দোস্ত ওই যে আমরা একটা দেখলাম না ওই যে 19-20 মনে আছে যে 2 ঘন্টার ছবি যে প্রথম ঘন্টাটা অনেক জোশ অনেক ফ্রেশ আল্লাহ হেভি মজা লাগতেছে সেকেন্ড ঘন্টাটা আয় হায় আমি এত ফ্রেশ জিনিস কেন বানাচ্ছি আমার ইমিডিয়েটলি টিপিক্যাল হতে হবে সো এখানেও লিটারেলি ফার্স্ট হাফ অফ দ্য মুভি হচ্ছে ফ্রেশ এঙ্গেজিং মজা কিউট ওয়ার্ম অ্যান্ড সেকেন্ড হাফ হচ্ছে একদম যেই লাও সেই কুদো আর কি মানে একদম আমি হাফওয়ে থেকে আমি আলিফকে বলছি আলিফ দিস বেটার নট হ্যাপেন যেটা ওরা হিন্ট করতেছে দিস ক্যানট হ্যাপেন এটা হলেই ছবি শেষ এবং ওইটাই হয়েছে মানে তুই যেটা প্রথম থেকেই ভাববি যে ও রম-কম মানে কথার কথা আমি একটা মার্ভেল মুভি দেখতে গেলাম যে অ্যান্টম্যান ওর আয়রনম্যান হোয়াট এভার এবং লাস্টে আয়রনম্যান জিতবে এটা তো আমরা জানি রাইট সো এইটা সো রম-কম ভাবলে একটা জিনিস মাথা আসে না যাচ্ছে এটাই হবে লাস্টে ওইটাই হয় এবং খুবই নর্মাল মানে ইট ডাজ নট লিভ আপ টু দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ফিল্ম দ্য বিল্ড আপ দ্য জার্নি অফ দ্য টু ক্যারেক্টার্স এবং খুব ফোর্সড লাগে এন্ডিংটা মানে আমি বলেই দিই এন্ডিংটা হচ্ছে যে এই দুজন প্রেম করেন কি যে আমাদের এই আই ওয়াজ এ টেররিস্ট ইন এনি ফিল্ম এন্ড লিলি জেমস এরা ওরা তো টাইপ কাস্ট করে আমি কি করবো ওরাই আমাকে ব্রেন ওয়াশ করছে সো লাস্টে এদের মধ্যে প্রেম হয়ে যায় আই এম সরি মানে রম-কমে ইফ ইউ আর এক্সপেক্টিং সামথিং এলস আই এম সরি যারা চিল্লাচ্ছেন যে স্পয়লার দিয়ে দিলেন ভাই সো আসলে স্পয়লার না I know this was happening but সো আমার যেটা ম্যাচ খারাপ হচ্ছে যে আই ওয়াজ লাইক হাফওয়ে কিন্তু আলিফ আমরা কিন্তু ভাবি না এটা হচ্ছে মনে আছে ওরা কিন্তু সুন্দর করে বিল্ড আপ করে আছে না অ্যাকচুয়ালি ফ্রেশ কিছু একটা হতে যাচ্ছে এন্ড দেন দে লাইক না জাস্ট কিডিং একদম যা হওয়ার তা হয় সো এটাই বেসিক্যালি এটা নিয়ে বেশি কথা বাড়াবো না যদি আপনার ফ্যামিলি নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে বা হোয়াট এভার ওয়াইফ নিয়ে দিস ইজ আ ফ্যামিলি ফিল্ম ইটস এন এন্টারটেইনিং ফ্যামিলি ফিল্ম সবাই মিলে দেখতে পারেন এবং ইটস আ নাইস টাইম মানে আমি আলিফ আমরা তো হয়তো একটু ক্রিটিক্যাল হচ্ছি বেশি বাট ওভারঅল বলবো যে জিনিসটা ভালোই মানে ভালোই হয়েছে it's a good movie ইটস এ গুড মুভি টু ওয়াচ ইট আমি I think আমাদের এক্সপেকটেশন একটু বেশি ওই ফার্স্ট হাফটা না খুব সুন্দর করে বাট ফারুক ডেফিনেটলি আই উড রেকমেন্ড যে তুই আনিকা এটা হলে গিয়ে দেখতে পারিস ইটস ওয়ার্থ ইট ইটস ওয়ার্থ ওয়াচিং ইন দ্য বিগ স্ক্রিন মজা আছে মানে সুন্দর করে শেখর কাপুর কালারফুল হ্যাঁ অনেক কালারফুল আচ্ছা আপনি ইফ ইউ নোটিসড দেখেন ছবিটি এর পোস্টারের মধ্যে ফ্রম দ্য ওয়ার্কিং টাইটেল ফিল্মস and producers of Bridget Jones' Diary and Love Actually কিন্তু শেখর কাপুরের নাম দেয় নাই that's strange right not really আমি নিজেও ভুলে গেছিলাম শেখর কাপুরের নাম না because more people know Bridget Jones' Diary and Love Actually so শেখর কাপুর নাম is not a household name আমরা যারা ইন্ডিয়ান আমরা মানে সরি সাবকন্টিনেন্টের মানুষজন আমরা একটু anyway so যারা I was a terrorist in some film ও হাউসহোল্ড নেম ওরা এত বড় করে পোস্টারের মধ্যে anyway so যারা এই ছবিটা দেখেন নাই তারা প্লিজ দেখেন ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে এখানে শাবানা আজমি আছে এবং আই ফেল দিস ওয়াজ দ্য গ্রেটেস্ট পারফরমেন্স অফ আ ক্যারিয়ার আমি সারা জীবন ওকে যেই মুভিতে দেখছি আমার কাছে মনে হচ্ছে সে ওভার অ্যাক্টিং করে আচ্ছা না আমি এখন থিয়েট্রিক্যালি অ্যাক্ট করবো হোয়াট এভার দ্য রোল ডিম্যান্ডস এখানে শি ওয়াজ লাইক ভেরি ওয়ান্ডারফুল একটা মায়ের চরিত্র অভিনয় করছে ভেরি ওয়ার্ম আবার একটু বিগেটেড মানে যেগুলো হয় না ট্রেডিশনাল
টিপিক্যাল আছে না, মেয়ে দেখতে গেছে বলে মেয়ে ফর্সা হইতে হবে, মানে পুরো ওই লেভেলে আর কি, মানে বেসিক্যালি আমাদের সবার মাদের মতো আর কি। সো শাকিব ভাই, আমি অন্য একটা পয়েন্ট আনতে পারি হ্যাঁ এখানে? প্লিজ। আমার যে প্রবলেমটা মিস মার্ভেলের ছিল, এই মুভিতে আমার ওই প্রবলেমটা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমি বলি সেই প্রবলেমটা হচ্ছে মিস মার্ভেল দেখে আমার মনে হচ্ছিল যে একটু ফোর্সড একটা, হ্যাঁ সরি হোয়াট, Just go on. ওকে ওকে, না আমার কাছে এটা আমার, হ্যাঁ আই নো ইউ উইল নট এগ্রি উইথ মি, বাট আমি আমার পয়েন্টটা বলি। মিস মার্ভেল দেখার সময় আমার কাছে মনে হচ্ছিল যে এই সাউথ এশিয়ান যে ট্রেডিশন ওইগুলো একটু জোর করে দেখানো হচ্ছে, বা একটা মেয়েকে জোর করে, মানে একটা ছোট মেয়ে অল্প বয়স, মিস মার্ভেলে তো তাই দেখি আমরা, তো ওকে যেভাবে সাপ্রেস করার চেষ্টা করা হয় ফ্যামিলি থেকে, ওই এখানেও একই জিনিস আছে, বাট সামহাউ দিস মেড মোর সেন্স টু মি। হতে পারে, আমি জানি না কেন, মেবি ওই শোটার জন্য ইট ওয়াজ ডিফারেন্ট, বাট এই মুভিটাতে ইট মেড মোর সেন্স বিকজ প্রবাবলি আমরা এই জিনিসটা অনেক বেশি দেখি, যে ছেলে বাইরে যায় বা মেয়ে বাইরে যায়, তারপরে যে দেশে এসে একজনকে বিয়ে করে, অ্যারেঞ্জ ম্যারেজ হয়, আমাদের দেশে এটা খুব কমন। সো মেবি দিস মেড মোর সেন্স টু বি। আপনাকে কি বোঝাতে পারলাম আমি কি বলতে চাচ্ছি? না বোঝাতে পারো না, বাট বোঝার দরকার নেই, মানে ইউ মানে ওরা যেভাবে I connected to this সাউথ more. এশিয়ান মুসলিম কালচার হ্যাঁ। রিপ্রেজেন্ট করছে, তোমার কাছে এটা মোর বিলিভেবল লাগছে বা Right. মোর এন্টারটেইনিং লাগছে। Yeah, আমার কাছে মিস মার্ভেল বেটার লাগছে। সো এটা আই থিঙ্ক ইটস এ Is পিওর this- is this টেস্টের story একটা ইয়ে। shot? Is this story shot in England? Nah. ইটস না, এটা 90% ইংল্যান্ড, মাঝখানে 2 মিনিটের জন্য পাকিস্তান যায়, 2 মিনিট না, হ্যাঁ কিছুক্ষণ। কিছুক্ষণ, হ্যাঁ, হ্যাঁ, বাট মেজরিটি হচ্ছে ইংল্যান্ডের মেজরিটি। এনিওয়ে লেটস মুভ অন। যারা হলে গিয়ে দেখেছেন তারা প্লিজ আমাদের জানান হাউ ডিড ইউ লাইক ইট, এবং যারা দেখার প্ল্যান করছেন আমাদের এই আলাপ শোনার পরে, আড্ডা শোনার পরে কি মনে হচ্ছে নাকি যে দেখবেন নাকি, প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্টস। আনফর্চুনেটলি আমি এখনো ফেসবুকে রেস্ট্রিক্টেড, যে কারণে আমরা শুধুমাত্র ইউটিউব থেকে যাচ্ছি, বাট নট ব্যাড, ইটস এ গুড এক্সপেরিমেন্ট, দেখি ইউটিউব থেকে গেলে কি হয়। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি ভুলে গেছি, নতুন করে এখন বলা শুরু করছি যে এই শোটা হচ্ছে 2টা পার্টে। প্রথম পার্ট হচ্ছে আমরা যে টপিকগুলো নিয়ে আসছি ওগুলো নিয়ে ফারুক, আলিফ, আমরা ওই টপিকগুলো নিয়ে একটু আলাপ করবো, আড্ডা মারবো। সেকেন্ড পার্ট হচ্ছে আপনারা যে কমেন্টস, কোয়েশ্চেন্স যা লিখবেন কমেন্ট সেকশনে, ওগুলো নিয়ে আমরা আড্ডা মারবো, ওগুলো আমরা অ্যাড্রেস করবো, ওগুলো আড্ডা মারবো। সো প্লিজ স্টার্ট রাইটিং ইউর কমেন্টস, না হলে আসলে আড্ডাটা জমে না। চলো নেক্সট টপিকে চলে যাই, উইচ ইজ উই হ্যাভ এ গোস্ট। I want to say, it please spoiler দিন, আমি এটা দেখি। আমি সব স্পল করে দেবো। না প্লিজ। না, You haven't আমি seen no. it? আচ্ছা তাহলে Oh, you no haven't seen it? no Acha. Okay, so Alif, there's a ghost. that I know. I saw the trailer, so yeah, that I know. সো এটা I'll go first. বেসিক্যালি এই মুভিটা হচ্ছে এগেন একটা ফ্যামিলি ছবি, যেখানে একটা অ্যান্থনি ম্যাকি তার ফ্যামিলি নিয়ে একটা পুরনো ভাঙাচোরা বাসা, যেটা আপনার পোস্টার দেখতে পাচ্ছেন, ওরকম বাসায় মুভ ইন করে, তারপর ওটা আস্তে আস্তে ফিক্স আপ করে। তো ওর 2 ছেলে আছে, বড় ছেলে, ছোট ছেলেটা ওই বাসায় একটা ভূত আছে, এবং ওই ভূতের সাথে তার দোস্তি হয়, একদম উই হ্যাভ এ গোস্ট, এবং ওরা সবাই আস্তে আস্তে পুরো ফ্যামিলি জেনে ফেলে যে উই হ্যাভ এ গোস্ট। এবং এই যে যখন ওরা জেনে ফেলে যে বাসাটা ভূত আছে, এই ভূতের সাথে আবার ছোট ছেলে একটা বন্ধুত্ব হয়, খুব সুন্দর বন্ধুত্ব হয়। এইখান থেকে কাহিনীটা আস্তে আস্তে মানে বিল্ড করা শুরু করে। সো এর বেশি আমি বলবো না, বিকজ আলিফ মুভিটা দেখে নাই। আমি খালি বলবো যে ইটস আ নাইস ফিল্ম, মানে ফ্যামিলি নিয়ে। আমি বলবো যে বাসায় যদি ছোট বাচ্চা থাকে, That's টিনেজার exactly থাকে, what I'm trying to do. ওদেরকে নিয়ে যদি দেখে মানে আমরা দেখি ছবিটা, তাহলে হয়তো আরো এনজয় করবো, ওদের কাছে এটা অনেক বেশি ফ্রেশ লাগবে। বাট আমার কাছে ফারুক ওভারঅল মনে হচ্ছে যে মিসড অপরচুনিটি মনে হচ্ছে, যে ডেভিড হার্বার, অ্যান্থনি ম্যাকি এদেরকে নিয়ে একটা মুভি করছে, মিসড অপরচুনিটি মনে হচ্ছে। বাট আইল টেল ইউ, আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, বাট আইল টেল ইউ হোয়াট আই লাইকড। ছবিটা যেটা আমার ভালো লাগছে যে দ্য রিলেশনশিপ বিটুইন অ্যান অ্যাডাল্ট অ্যান্ড আ চাইল্ড, মানে ওই গোস্টটাও কিন্তু একটা বাবা, এটা স্পয়লার, এটা আচ্ছা স্পয়লার দিয়ে দিচ্ছি, গোস্টটা একটা বাবা, আবার অ্যান্থনি ম্যাকিও বাবা, এবং ওদের কমনই হচ্ছে ওই ছোট ছেলেটা। সো এই যে বাবা এবং ছেলের রিলেশনশিপটা, এটাই কিন্তু ইজ দ্য কোর অফ দিস ফিল্ম, মানে বোথ সাইডস, মানে দুইটা মানে গোস্ট এবং অ্যান্থনি ম্যাকি, ডেভিড হার্বার, এটাই কোর। এবং আই ফেল্ট অ্যান্থনি ম্যাকি এবং ওই ছোট ছেলেটার ওদের রিলেশনশিপটার উপর যদি আরেকটু ফোকাস করতো, তাহলে আই থট মুভিটা হয়তো আরো একটু মজা লাগতো আমার দেখতে। বিকজ লাস্টে কিন্তু ওই বাবা হিসেবে অ্যান্থনি ম্যাকি কিছু সুন্দর কথা বলে তার ছেলেকে, তখন কিন্তু বেশ ইমোশনাল লাগে আর কি। সো ইটস এ ফ্যামিলি ফিল্ম, ইট হ্যাজ এ গোস্ট, ইটস ফান, ইটস নট অ্যামেজিং বা ওয়াও এরকম কিছু না, বাট ইটস এ গুড টাইম, ফারুক তুই বল। আমি সাকিবের সাথে প্রায় একমত, খালি আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট এনজয়েড ইট অ্যাজ মাচ এজ হি ডিড। যে জিনিসগুলো বললো অ্যাবসলিউটলি রাইট। এই একটা জিনিস, এই ফিল্মটা কিন্তু যে বানিয়েছেন, যিনি ডিরেক্ট করেছেন, স্ক্রিপ্ট লিখেছেন, উনি ইন্সপায়ার্ড হয়েছেন একটা শর্ট স্টোরি থেকে, যেটার নাম হলো আর্নেস্ট, যেটা হলো এই ভূতের নাম আর্নেস্ট। সো
এখানেই কিন্তু আমার মনে হয়েছে যে আসলে এটা একটা শর্ট স্টোরি, আর এটা ফিল্ম বানাইতে হলো, একটা শর্ট ফিল্ম বানাইলো, বিকজ আমার কাছে মনে হয়েছে এটা প্রায় 2 ঘন্টার বেশি, না 2 ঘন্টার মতনই একটা ফিল্ম। আর দেখে Yes. যদি সেটা যদি ওটা মনে হয় যে এই ফিল্মটা অনেক বেশি লম্বা টানতেছে, ওই সাকিব যে জিনিসগুলি বললো যে ওগুলি আছে, কিন্তু ওটা এত বেশি টানে যে মনে হয় যে আচ্ছা এটা কেন ডেভেলপ করবে, কখন এটা ডেভেলপ করতেছে কেমনে, আর শেষ পর্যন্ত দেখা যায় যে ওরকম মেবি ওই পর্যন্ত আমার জন্য ডেভেলপ হয়নি। যে জন্য আমার কাছে ওই সাকিব যেটা বললো, আই ফুলি এগ্রি উইথ দ্যাট স্টেটমেন্ট, যে অনেক জায়গায় আমার কাছে মনে হয়েছে যে বাই অ্যান্ড লার্জ একটা মিক্সড অপরচুনিটি রিপ্রেজেন্ট করেছে। আদার দেন দ্যাট এগ্রি উইথ সাকিব, লাইট হার্টেড একটা ফ্যামিলি ফিল্ম। ওই 80s দশকে একটা ছিল না যে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি ফিল্মস বানানো হতো, বাচ্চারা অ্যাডভেঞ্চার করতো, ওটার একটা সিচুয়েশন ইয়েতে, সো ওটার খুব ইয়েতে। এন্ড আই উড হাইলি রেকমেন্ড দিস, যারা বাসায় ফ্যামিলি ছোট বাচ্চা আছে যারা এইসব ফিল্ম দেখতে পছন্দ করে ফ্যামিলির সাথে, দে মাইট গিভ দিস আ ট্রাই। ছোট বাচ্চা বলতে আমরা কিন্তু 5-6 বছর বলতেছি না, মানে টিনেজার্স, মানে ক্লাস 5, মানে ক্লাস 1 to 10। হ্যাঁ, বাট I guess preteens আমার কাছে ওই লার্জলি মিসড অপরচুনিটি মনে হয়েছে, সো আমি অতদূর এনজয় করি নাই। আমার জন্য দিস ওয়াজ লিটারালি একটা 5 out of 10। আচ্ছা, আমি নেক্সট উইকে আমার আই নো রিভিউটা দিব। আরো অনেক কিছু হতে পারতো। আলে এটা রিভিউ দেখার দরকার নেই। মানে আই ওয়ান্ট টু আচ্ছা সে যে হ্যাঁ বাই অল মিনস, আমি বাচ্চার সাথে দেখে আমার কেমন লাগে। হ্যাঁ শিওর, দ্যাটস আ And গুড if I আইডিয়া। don't, you know, আরেকটা জিনিস আমার বিশাল ম্যাচ খারাপ হয়েছে, লুক এট দিস পোস্ট। এটা কোনো আমার অফিসে যখন ওরা আমি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করি, যখন পার্টিকুলারলি অর্ডিনারি একটা লেআউট বানায়, তখন আমি ওদেরকে বলি যে তো এটা তো পল্টনের ডিটিপি লেভেলে হয়েছে, লুক এট দিস, এটা কোনো পোস্টার হইলো? এটা তো ফারুক মানে 2 মিনিট ফারুককে দিলে ফারুক এর থেকে বেটার কিছু বানাতে পারবে। এন্ড ফারুক ইজ নট অ্যান আর্টিস্ট, ফারুক ইজ এ প্ল্যানার। এটা লিটারালি মানে ফিল্মটাও কিন্তু এরকমই, মানে পোটেনশিয়াল অনেক, জিনিসপত্র অনেক, তারপর দিছে হইলো ভাই আসলে আমি চেষ্টা করছি। পৃথিবীর শ্রেষ্ঠ বাজেটে পোস্টার করছে। এনিওয়ে, এই আপনারা দেখেছেন নাকি বলেন, এটা নেটফ্লিক্সে সগৌরবে চলছে। সো যদি দেখে থাকেন তাহলে আমাদেরকে জানান যে কেমন লাগলো, আমাদের সাথে কি একমত নাকি আপনাদের মনে হচ্ছে না এটা তো অনেক জোশ, ডেভিড হার্বারকে দেখেই ভালো লাগছে। ফর এক্সাম্পল ওই যে কি জানি I guess আমার ওটাই হবে। ভায়োলেন্ট নাইট I loved it. অ্যামেজিং না, কিন্তু যেহেতু ডেভিড হার্বার আছে এই জন্য উই অল রিলি লাইক And blood. অ্যান্ড ব্লাড। আমার কাছে ডেভিড হার্বার আর ভায়োলেন্ট নাইট, ইট ওয়াজ জাস্ট ব্রিলিয়েন্ট একটা কাস্টিং। হ্যাঁ, অনেক মজা হয়েছে। আমার কাছে জোশ লাগছে। আমার যেটা সবচেয়ে ভালো লাগছে, দ্য রানিং গ্যাগ অফ যে ক্রিসমাস ম্যাজিক কেউ জানে না, নোবডি নোজ হোয়াট ইট ইজ, স্যান্টাও জানে না, এটা আমার খুব মজা লাগছে, এটা ভালো লাগছে আমার। চলো লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। এটা সো বেসিক্যালি 2013 সালে 14 সালে, হ্যাঁ, MH370 একটা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট, এটা হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার করে এবং ওই প্লেন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এটা একটা ইম্পসিবল, মানে এটা একটা অসম্ভব একটা সিচুয়েশন যে In একটা this day and age, right? বোয়িং 777 বোয়িং বিশাল একটা প্লেন, এখনকার দিনে এই রেডার মেডার হ্যান ত্যান এত কিছু সার্ভিলেন্স টেকনোলজি, স্যাটেলাইট টেকনোলজিতে, এবং এটা এমন না যেটা আছে না যে এভারেস্ট মাউন্টেনের উপর দিয়ে যাচ্ছিল তারপরে তুষারপাতে ঝড় হয়ে এটা হারিয়ে যায়, এরকম কিছু না। ইট ওয়াজ গোয়িং ফ্রম মালয়েশিয়া টু চায়না, মানে খুবই ওয়েল ট্রাভেলড একটা রুট, কোটি কোটি প্লেনে দিতে যায়, কিন্তু মিডওয়ে কোথায় জানি গিয়ে এটা রেডার থেকে ডিসঅ্যাপিয়ার করে, এবং এই যে ডিসঅ্যাপিয়ার করলো আজ পর্যন্ত এই প্লেনটা আসলে কোথায় আছে, কোন জায়গায় ক্র্যাশ করছে, কি হয়েছে, ওয়াই ইট ক্র্যাশ, এটা নিয়ে কোনো সলিড এভিডেন্স, সলিড কোনো রিপোর্ট আজ পর্যন্ত বের হয়নি। 9 বছর হয়ে গেছে, এবং এটা নিয়ে এই নেটফ্লিক্স ডকুমেন্টটা, এবং লেটস সি দ্য পোস্টার। তো এটা আমি হঠাৎ করে নেটফ্লিক্সে দেখছি, আলিফ হঠাৎ করে কেমন যেন এটা আসছে, হ্যাঁ আই রিমেম্বার দ্যাট বলে আমি ছাড়ছি। থ্যাংক গড এটা মাত্র 3 এপিসোড ছিল, মোটামুটি 1-1.5 সিটিংয়ে পুরোটা শেষ করে ফেলছি। আই রিয়েলি এনজয়েড ইট। আলিফ, তুমি আমাদের রেসিডেন্ট এক্সপার্ট, ডকুমেন্টারি এক্সপার্ট, সো তুমি বলো হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? Okay, I'm going to be honest. আমি প্রথমে দেখতে চাই না because আমি অলরেডি অসুস্থ ছিলাম, I've been through a lot of trauma. So এটা দেখবো, আবার এটাই চিন্তা করছিলাম যে I just can't take anxiety anymore. But then যেটা সাকিব ভাই বললেন যে আসলে যখন দেখা শুরু করলাম, it's really gripping. একদম সঙ্গে সঙ্গে মনে হয় যে না আচ্ছা, I know মানে স্ট্রেস মানে হয় দেখলে, বাট তারপরেও you want to know যে আচ্ছা কি কি থিওরিজ আছে, কনস্পিরেসি থিওরিজ কি, বা অন্যরা কি বলছে, কি কি এভিডেন্স ছিল, অত ডিটেল তো জানি না। যদিও আমি এই ইভেন্টটা যখন হয় আমি অনেক দিন টানা ফলো করেছিলাম, তারপরে আই থিঙ্ক যখন ওই যে প্লেনের উইংটা পাওয়া যায় অত দূর পর্যন্ত আমি জানি, এরপরে আমি আর জানি না, আই কুডন্ট ফলো বিকজ এটা অনেক মানে টায়ারিং ছিল যে এটা কিছুই হচ্ছে না, সো ওই জন্য আর ফলো করা হয়নি। বাট
এটা দেখে না আমার খুব ভালো লাগে। শাকিব ভাই এটা আনসলভ মিস্ট্রি টাইপের একটা Yes, ঘটনা, রাইট? yes, সো yes. এই জিনিসগুলো দেখলে মানে ইটস ফ্রাস্ট্রেটিং, কিন্তু Oof. ইটস এট দ্য এন্ড অফ দ্য ডে আমি পুরা 3টা এপিসোড দেখলাম, বাট দেন ইউর লেফট উইথ নাথিং, নো অ্যান্সার। আই ওয়াজ থিঙ্কিং যে কিছু একটা হিন্ট দিবে বা কিছু একটা থাকবে, হয়তো এটা হতে পারে। ওরা কিছু থিওরি দিল, বাট এখন ইটস আপ টু ইউ which one you want to believe, right? না অ্যাবসলিউটলি, হ্যাঁ, মানে কোনো থিওরির কোনো এভিডেন্স নাই। রাইট। সো এটা আমি দেখলাম ফারুক, আমি জানি। আচ্ছা ফারুক, তোর কেমন লাগছে? I really enjoyed it. এটা রিলিজ হওয়ার সাথে সাথেই কিন্তু আর কি there is a small group of people যারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলতে আরম্ভ করছে। আর যে জিনিসটা আমার কাছে খুব মজা, মানে ওই প্যালেটেবল, কারণ প্রথমে তো জানতাম না যে আসলে কি হবে না হবে। বাই এন্ড লার্জ অনেক ডকুমেন্টারি আছে না যে অ্যাকচুয়ালি কি হয়েছে ওইটা দেখায়, শেষ করে দেয়, অ্যান্ড আনসলভড, মানে ইট ডাজন্ট গো এনিওয়্যার, এইটাই এখন তুমি যা বুঝো। সো এইটা যেহেতু 3 এপিসোডের, আমার কাছে মনে হয়েছে দোস্ত খালি ডকুমেন্টারি না, ওই যে মনে আছে ওই সিরিজটা দ্য ওয়াচার, নাওমি ওয়াটস, 7 এপিসোড দেখার পরে বলে দে লাইক এন্ড আমরা এখনো কিছু জানি না। আমরা এটা তো বিগ, ইটস আ হাউস, তুমি এখনো যাও না, তাহলে আমাকে দেখাচ্ছ কেন? এনিওয়ে বল, অসহ্য। ওই একটা লাগে যে আমি যেটা জানি না ওটা কি বুঝাবি, বেটার দিবি। সো আলিফ, আমার যে জিনিসটা ভালো লাগছে যে 3 এপিসোডের খুব এমন না যে অনেক কিছু আছে যেটা একটু ভাষা জানতাম, কিন্তু ওরা গুছায় যেভাবে আর কি সুন্দরভাবে ধাম 3 এপিসোডের মধ্যে 3টা থিওরি দিচ্ছে। I like the fact যে ওরা দিনের শেষে কিন্তু the bigger take out is আসলে কেউই কিছু জানে না, অনেক হাইপোথেসিস করতে পারো। এইটা হলো 3টা বড় হাইপোথেসিস, এখন তুমি বুঝো কোনটা বুঝবা, না বুঝার। সো আমার কাছে আর সবচেয়ে বড় হলো যে আসলে কিন্তু আমরা সবাই মোটামুটি কম বেশি প্লেনে চড়ি। সো এইটা কিন্তু একটা বিশাল বড় ভয়ের ব্যাপার যে আসলেই যদি এরকম একটা কিছু হয়ে থাকে কিরকম লাগে না লাগে। সো সবকিছু মিলায় আই থিঙ্ক এটা একটা ইজ আ ভেরি গুড ওয়েল প্লেসড একটা ডকুমেন্টারি। ইনভেস্টিগেটিভ জার্নালিজম কতদূর হয়েছে না হয়েছে এটা বাই এন্ড লার্জ দেখাইছে যে আদার দেন আ ফ্রেঞ্চ উমেন ফর দ্য লামন্ড, রাইট? ওই মহিলা ছাড়া পৃথিবীর সব জার্নালিজম কি, ইনভেস্টিগেশন কি, এসব ভুলে কি সব কচু রাঁধছে, শাক রাঁধছে, কি সব জিনিস বানাইছে। বাট ওই বিটস এন্ড পিসেস এ মানে আছে না ইনস্যানিটি, ক্রেজি, ওই কনস্পিরেসি থিওরিস্ট এন্ড ইনভেস্টিগেটিভ জার্নালিজম মিলা, আই লাভ দ্য ওয়ে দে পুট ইট টুগেদার। সো আই অ্যাকচুয়ালি এনজয়েড ইট আ লট। না, আমার একটা জিনিস ভালো লাগে, একটা এপিসোড আই থিংক 90 মিনিটস করে, শাকিব ভাই। আমি খেয়াল করিনি। লাইক ইট, রাইট? 90 মিনিটস? 90 মিনিটস। আমার তো মনে হচ্ছে ছাড়লাম শেষ হলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি নোটিস করি 90 মিনিটস। আমি একসাথে মিলে সব দেখি। এক্স্যাক্টলি, ইয়া, মি টু। আমার কাছে যেটা বললাম যে আমি আসলে যখন আমি এটা দেখা শুরু করছি, দ্য প্লেন দ্যাট ডিসঅ্যাপিয়ার্ড, আমি কিন্তু জানতাম না যে প্লেনটা ফাইনালি খুঁজে পাইছে নাকি পায়নি। সো এরকম জিনিস যখন আমি ইউজুয়ালি দেখি, লাস্টে যদি একটা আনসলভ রয়ে যায়, আমার ম্যাচ খারাপ হয়ে যায়, যেটা ওয়াচার দেখে হয়েছিল। এখানে হয় নাই, বিকজ আই থট ওরা এত সুন্দর করে ব্যালেন্স করছে যে এই যে ওদের ফ্যামিলির যে দুঃখ কষ্ট, এবং পুরো মুভির মতো করে যে একবার এক একজনকে ভিলেন বানাচ্ছে। প্রথমে ওরা পাইলটের দিকে নজর দেয়, তারপরে চলে যায় একটা পলিটিক্যাল পাওয়ার, তারপরে চলে যায় আরেকটা পলিটিক্যাল পাওয়ার, মাঝখানে আবার একটা লোক ম্যাজিক্যালি কিছু ওশনোগ্রাফার সাথে কথা বলে কি জানি করে। আমি অনেক কিছু বলতেছি না, বিকজ আই ওয়ান্ট এভরিওয়ান টু ওয়াচ দিস। এবং এটা নিয়ে অনেক আমি দেখলাম, হ্যাঁ খুবই ডজি। এবং অনেকে যেটা ফারুক বলি যে অনলাইন ক্রিটিসিজম হচ্ছে যে হ্যাঁ ডকুমেন্টারিজ আর অ্যাবাউট ফ্যাক্টস, ওরা কিন্তু ফ্যাক্টস দিছে, কিন্তু খালি ফ্যাক্টস দিলে আসলে জিনিসটা অত ইন্টারেস্টিং হয় না। ইন্টারেস্টিং হয়েছেই কিন্তু বিকজ যে ক্রেডিবল কিছু মানুষ, মানে যারা থিওরিগুলো দিচ্ছে, দে আর নট যে আজকে ক্লাস 8 পাস করে গতকাল পর্যন্ত আলু চাষ করছি, আজকে হঠাৎ করে একটা দিয়ে দিলাম না। একজন হচ্ছে এভিয়েশন জার্নালিস্ট, আর একজন হচ্ছে জার্নালিস্ট। সো ওদের কাজই দুজনই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ওদের কাজই হচ্ছে এগুলো গোটায় বের করা। সো এছাড়াও আমরা মালয়েশিয়ান যে অফিসিয়াল ক্রাইসিস সেন্টারের যে চিফ, ওদের কথাবার্তা শুনি, হ্যান ত্যান। সো বিভিন্ন মানে আমরা ফ্যামিলি মেম্বারদের কথা শুনি যারা ফাইটটা এখনো করে যাচ্ছে, এখনো ওরা স্ট্রাগল করে যাচ্ছে। আমরা এক্সপার্টদের কথা শুনি, আমরা এই দুজন জার্নালিস্টের কথা সবচেয়ে বেশি শুনি। সো দিস থিওরিজ আর বেসড অন মানে কিছুটা এভিডেন্স, অথবা আছে না যে ওকে দিস থিওরি ক্যান এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন। ওটা তো বলে না যে দিস এক্সপ্লেইনস ইট, বলছে যে যেটা যে আউটকাম হয়েছে ওটা এভাবে হইতে পারে। সো ওরা যেভাবে ওই ইমোশন, সায়েন্টিফিক ফ্যাক্ট, রিকনস্ট্রাকশন যেভাবে ব্যালেন্স করে দেখাইছে, আই থট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক্যালি মেড। আমি জানি না কেন গুগল সার্চ দিলে এই পাশে লেখা আসে, ওখানে রেটিং আছে, ওখানে দেখি 6 out of 10, এবং ওখানে অনেক কমপ্লেন দেখলাম। আই ডোন্ট নো হোয়াট দিস কমপ্লেন ইজ অ্যাবাউট,
মানে এটাকে আমার কাছে এখন তো আরো লাস্টে ওরা যে থিওরি দেয়, যেটা আমি বলতে চাচ্ছি না, কারণ ইয়েস দিস ইজ ওয়ান অফ দোজ ডকুমেন্টারিজ যেখানে স্পয়লার ওয়ার্ড অ্যাপ্লাই করে, যে কারণে আমি বিভিন্ন পলিটিক্যাল পাওয়ার বলছি, আমি দেশের নাম নিচ্ছি না। সো দোস্ত, আমি গুগল রেটিং দেখে আমি এখন আরো কনভিন্স যে না, এখানে কোনো ঝামেলা আছে দোস্ত। এবং আমি জানি না ফারুক, তোর মনে আছে নাকি লাস্টে ওরা কি ইমপ্লাই করে। আই এম টেন্ডিং টু বিলিভ ওরা লাস্টে যেটা ইমপ্লাই করছে, এবং এগুলা কিন্তু আসলেই প্ল্যান করে হয়। বিকজ তোর মনে আছে দোস্ত, জোকার যখন বেরোছিল, আলিফেরও মনে আছে মনে হয়, জোকার মুভি ওয়াজ রিভিউ বম লাইক ক্রেজি। পিপল ওয়ার ওয়াচিং দিস মুভি, কামিং আউট অ্যান্ড সেইং, এগুলো মিস্টিরিয়াস মানুষজন বলতেছিল এই ছবিটা জঘন্য, এটা পাগল, ওরা ওরা আনন্যাচারাল মানুষজনদেরকে আইডল বানাচ্ছে, ম্যাস মার্ডার থেকে আইডল বানাচ্ছে, ইটস উইল রুইন ইউথ অফ দ্য নেশন, মরাল ফ্যাব্রিক ধ্বংস হয়ে যাবে। অ্যান্ড দেন উই ওয়েন্ট অ্যান্ড ওয়াচড ইট, অ্যান্ড এভরিবডি এলস ওয়েন্ট অ্যান্ড ওয়াচড ইট ওয়েল, ইট মেড $1 billion. And then আমার ওটা দেখে মনে হচ্ছে যে জোকার বেসিক্যালি দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ নাও এটাকে চোখে আঙ্গুল দিয়ে আর্টিস্টিক্যালি দেখাইছে, খুব ক্লেভারলি, খুব ক্লিয়ারলি দেখাইছে যে হে গাইজ, এই মুভিতে যেই ওয়ার্ল্ডটা, বিশ্বটা দেখছো, তুমি কিন্তু এই ওয়ার্ল্ডের মধ্যে, এই সার্কাসের মধ্যেই আসো। অ্যান্ড পিপল ইন পাওয়ার, ওদের পছন্দ হয়নি ব্যাপারটা, যে ও মাই গড, আমাদের সব কিছু তো বলে দিচ্ছে সে। অ্যান্ড আই 100% বিলিভ এই কারণে ইট ওয়াজ রিভিউ বম অ্যান্ড অল অফ দ্যাট, বিকজ জোকার ইজ সাচ এ বিউটিফুল মুভি। এটা এত বাজে ক্রিটিসিজম পাওয়ার কথাই না। মানে মনে আছে আলি, পিপল ওয়াকিং আউট অফ থিয়েটার্স, হ্যান ত্যান, যাতা সব কথাবার্তা হইতেছিল। সো এখানেও ফারুক, তুই জাস্ট গুগলে গিয়ে সার্চ দিস, ওই ডান দিকে আসে আর ছবি আসে, নিচে আবার যে রিভিউ টিভিউ আসে, তুই দেখি 6 out of 10। কোন খাটাসের বাচ্চারা 6 out of 10 আমি যাই না। না, এখানে পুরা জিনিসটাই মানে প্রত্যেকটা এপিসোডের মধ্যেই কিন্তু ওরা কিছু কিছু জিনিস দেয় যেটা দেখে, এই জন্য আমি এটার সাথে আইডেন্টিফাই করতে পারছি। কিছু জিনিস দেয় যেটা আমি দেখে প্রথম এপিসোড একটা জিনিস হয় যেটা দেখে আমি না 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 এটা তো ছাগলামি ছাগলামি ছাগলামি, এত সিরিয়াসলি দেখাতে তারপর কিন্তু ও অপোজিং পয়েন্ট অফ ভিউটা দেখায় যে হ্যাঁ আসলে এটা যে মানুষটা, এই আরেকটা পয়েন্ট অফ, দ্বিতীয় এপিসোডে আরেকটা জিনিস দেখায় যেটা তো মানে হোয়াট কাইন্ড অফ স্টুপিডিটি ইজ দিস, মানুষ তো এত স্টুপিড হয় না। তারপর ওইখানেও কাউন্টার পয়েন্ট দেয়। আর ওরা যে মিক্স ম্যাচ করে দেখাইছে যে আমি যেটাকে বলতেছি যে না না এটা তো বুঝাই যায় যে সেটা বুঝাই যায় যে এটা একটা ভুয়া জিনিস। তারপর দেশ ও পিপল যাদেরকে আমি ততক্ষণ পর্যন্ত খুব সিরিয়াসলি নিচ্ছি, there are people impacted by this, ওরা আবার বলতেছে যে না ওইটাই তো ঠিক, ওইটাই তো, এন্ড তখন কিন্তু মনে হয় যে আরে দিস পারসন তো নিজে পার্সোনালি এফেক্টেড বাই দিস ইভেন্ট, ওই গাঁজাঘুরির মধ্যে বলতেছে সিরিয়াসলি, তাহলে ওইটারও একটা কিছু আছে। সো এই জিনিসটা, এই ব্যালেন্সটা যে ও দেখাইছে, which I think a proper documentary is supposed to do, যে ব্যালেন্স দেখাও কিন্তু সুন্দরভাবে গুছাই গুছাই জিনিসটা দেখানো। আর ওরা এসকেলেট করছে সাকিব, আই লাভ দ্যাট এসকেলেশন। প্রথমে ওরা একটা থিওরি দেখায় যেটা হলো the simplest, easiest and probably the cheesiest, তারপর আরেকটু গম্ভীর, আরেকটু কনভলিউটেড, তারপর থার্ড এটা। ওরা যদি এইটা যদি কোনোভাবে রিভার্স অ্যাঙ্গেলে করতো তাহলে প্রবলি আমি এটা আর অত সিরিয়াসলি নিতাম না, কিন্তু ওরা আস্তে আস্তে এসকেলেট করছে প্রত্যেকটা এপিসোড। আমি এই জন্য বিঞ্জ ওয়াচ করছি, কারণ নো আই ওয়ান্ট টু নো দ্য, এইটা দেখাইছে এইটা দেখাইছে, তাহলে এর পরে আর কি আছে ওইটা জানার জন্য। সো আই লাভ দ্য ওয়ে ওরা পেস করেও দেখাইছে সবকিছু কারণে। যদিও এটা খুব দুঃখজনক ঘটনা, খুবই একটা ভয়ঙ্কর ঘটনা, আমার কাছে দেখে মনে হয়েছে যে দিস ইজ ওয়ান অফ দ্য বেটার ডকুমেন্টারিজ আই হ্যাভ সিন ইন রিসেন্ট টাইমস। যদিও আমি আলিফের মতন অত বেশি ডকুমেন্টারি দেখি না, এটা দেখে আমি আই রিয়েলি এনজয়েড ইট। ওয়ান, ইট এন্টারটেইন মি, সেকেন্ড আই অ্যাকচুয়ালি লার্ন সামথিং। আর যদিও ওরা কোনো স্ট্রেট কাস্ট কোনো স্টেটমেন্ট আর না দেয়, দে গেভ মি ইনাফ ইনফরমেশন যে ওই তোর মতন আমিও কিন্তু এখন একটা অপিনিয়ন ইভ্যালুয়েট করে এখন 10 জনের সাথে এটা নিয়ে কথা বলতে পারবো। আই হ্যাভ মাই ওন ইনফর্মড ওপিনিয়ন ফর দিস। সো ওইসব কারণের জন্য আই লাভ দিস ইয়ার। আচ্ছা, just one question though to both of you. How safe do you feel now that you know first class ওই জায়গাটার সামনে there's this flap type-এর door যেটা লক না, ওটা দিয়ে যে কেউ নিচে চলে যেতে পারে এবং easy access to the কি বলবো brain of the plane? এটা নিয়ে আমি কখনো ভাবি নাই আলিফ। সো বিকজ it freaked me out শাকিব ভাই, and এটা একটা ডকুমেন্টারিতে এখন সবাই জানে, I'm sure they're taking measures now. ফারুক, I'm horrified. আমি অনেস্টলি খুব, এটা কিভাবে সম্ভব? ইউজুয়ালি ইকোনমি ক্লাসে ট্রাভেল করব, সো ফার্স্ট ক্লাসে কি হবে না হবে আল্লাহ জানে। ফারুক, it's not the first class, it's the entire plane. You dummy. আমার লিটারালি আলিফ, আমার ওই জায়গার গুলির মধ্যেও কিন্তু আমার মনে হয়েছে ইটস নট অ্যাজ সিম্পল অ্যাজ দে ডাম্পড ইট। মানে বাই দ্য ওয়ে ওরা কিন্তু পরে ওই যে এয়ারলাইন্স অথরিটি মালয়েশিয়ার লোকজন বলছে যে ওখানে ঢুকে হ্যাঁ you cannot control you can turn off communications but you cannot control the plane. That's bad enough. Yeah. So যা হবে ভালোর জন্য হবে।
I'm sure এখন একটু টনক নড়বে মানুষের। হ্যাঁ ইনশাআল্লাহ। Yeah. Alright guys, so as you can see, I am telling oh my you god, guys, আচ্ছা হ্যাঁ, আমি নিজে বলতেছি যে ওর মাঝখানে তো আমরা অনেক ট্রাভেল করছিলাম আর Yeah. রিলিজিয়াসলি আমরা তখন মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্রম দ্যাট পিরিয়ড অনওয়ার্ড আমরা জাস্ট অ্যাভয়েড করে যেতাম। yeah. There were flights যেখানে মালয়েশিয়ান এয়ারলাইন্স চিপার টিকেটস ভাই ভয় লাগতেছে যাব না। There was this 2014 পর একটা ব্যাকল্যাশ। I'm sure এখনো ওরকম অনেকেই ফিল করে। Yeah. Did not want to fly. না অ্যাবসলিউটলি হ্যাঁ, ওদের অনেক সময় লাগছিল আর ওদের তো Yeah. পরপর দুইটা ক্র্যাশ হচ্ছিল একই বছর। হ্যাঁ। So it was really, okay guys, so you see a MH370 the plane that disappeared, এটা নেটফ্লিক্সে চলছে। সো আমরা তিনজনই খুবই পছন্দ করেছি এবং আমি ব্যাফলড কেন এটা বাজে রিভিউ পাচ্ছে অ্যান্ড হোয়াট নট। অনেকে বলছে হ্যাঁ এত কনস্পিরেসি থিওরিজ দিয়ে কেন এটা জিজ্ঞেস করা হলো, বাট আসলে কনস্পিরেসি থিওরি দিয়ে করা হয়েছে বিকজ আর কিছু নাই দেখানোর। মানে এখানে ইনভেস্টিগেশন মানে আপনারা দেখলেই বুঝবেন কেন কনস্পিরেসি থিওরি দেওয়া হচ্ছে, হ্যাঁ, এবং এটা দেখলেই কিন্তু বুঝবেন। মানে ইটস ইওর ডিসিশন আপনি কোনটা নিবেন। হ্যাঁ এবং ওরা কোনটা পুশ করছে Push করে না, না। মানে যেটা ওদের কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ওগুলো ওরা প্রেজেন্ট One করছে। last thing, Yeah. শাকিব ভাই, do you think eventually আমরা কোনোদিন জানতে পারবো? Yes, ফারুক? absolutely. I don't think so. Me too. I don't think so, but শাকিব ভাই is hopeful. আমি ওটা সবচেয়ে বেশি বিশ্বাস করি। I think ওই সিচুয়েশন হইলে this has gone out of our heads. But before we end, হ্যাঁ। আমার লাস্ট একটা শাকিব আলিফ আমাকে একজন বলতেছিল যে ফারুক ভাই ধরেন তো এটা মালয়েশিয়া হয়েছে, বাংলাদেশে বিমানের যদি এরকম একটা ডকুমেন্টারি হতো কি হইতো, এটার নাম কি হতো? বলছি কি? বিমান 420, the pilot that didn't know how to fly. Why? You get it? Yeah, I got it. বিমানের 14টা পাইলট। I know. Saw the news. যাই That's হোক it. ওগুলো নিয়ে এখন কথা না বলি। এনিওয়ে গাইজ অ্যাজ ইউ ক্যান সি আমাদের এটা খুব পছন্দ হয়েছে এই ডকুমেন্টারিটা। সো লেট আস নো ইন দ্য কমেন্টস যে আপনারা দেখেছেন নাকি, দেখে থাকলে কি মনে হয়েছে, ডু ইউ এগ্রি উইথ আস যে এটা খুবই ইন্টারেস্টিং একটা ডকুমেন্টারি, নাকি আপনারও মনে হচ্ছে যে এত চাবাজি ভাওতাবাজি দিয়ে এখানে একটা ডকুমেন্টারি বানাইছে ইত্যাদি। লেট আস নো ইন দ্য কমেন্টস। লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক হুইচ ইজ যেটা কেউ দেখা নেই খালি আমি দেখছি। Snooze fest. হ্যাঁ এটা হচ্ছে আফটার সান। লেট মি ব্রিং আউট দ্য পোস্টার। শাকিব ভাই, I watched 15 minutes of the movie. খুব ভালো করছে, I'll give you a medal. আচ্ছা, সো আফটার সান ছবিটা হচ্ছে ইটস ওয়ান অফ দোজ অস্কার মুভিজ যেটা আমি প্রমিস করেছিলাম বেশ কিছু শো আগে যে আমরা অস্কার পর্যন্ত, ইনফ্যাক্ট অস্কারের পরেও, অস্কার তো কালকে হয়ে যাচ্ছে, আগামীকালকে অস্কার হয়ে যাচ্ছে, অস্কারে যেই ছবিগুলো নমিনেটেড হয়েছে বা বেস্ট পিকচার অথবা বেস্ট ডিরেক্টর অথবা বেস্ট অ্যাক্টর এই ক্যাটাগরিতে যে ছবিগুলো নমিনেটেড হবে ওগুলো আমরা প্রত্যেকটা গিক মিথ এপিসোডে একটা করে কভার করবো। সো দিস ইজ ওই অস্কার ওয়াচের মধ্যে এটা পড়ে। সো আফটার সান হচ্ছে একটা স্টোরি অফ, এই যে কাভারে দেখতে পাচ্ছেন একটা ইয়াং ফাদার এবং তার ইয়াং ডটার, ছোট একটা মেয়ে। সো ঘটনাটা হচ্ছে যে এই বাবা মা হচ্ছে ডিভোর্সড, এই বাচ্চাটার বাবা মা হচ্ছে ডিভোর্সড। সো বাচ্চার স্কুল ছুটি হয়েছে, স্কুল ছুটিতে বাচ্চাটাকে নিয়ে বাবা একটা ভেকেশনে আসছে, সুন্দর টার্কি টাইপের জায়গায়, একটা সি সাইড রিসোর্টে ভেকেশনে আসছে। এবং এটা হচ্ছে ওই পুরোনো দিনের আমলে আর কি, যখন সেলফোন টেকনোলজি ছিল না, পাবলিক ফোনে কথা বলতে হতো ইত্যাদি, ওই রকম সময় সেট করা। সো ওই সময়টা এবং বাবাটা, সো পুরো ছবিটাই হচ্ছে আসলে এই সিসাইড রিসোর্টে এই বাবা এবং মেয়ের ভেকেশন টাইমস। সো এটার শুরুটা হয় মেয়েটার অ্যাডাল্ট অবস্থায়, আমরা দেখি অ্যাডাল্ট অবস্থায় দেখি যে মেয়েটার বার্থডে হচ্ছে। ওই বার্থডে থেকে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কীভাবে ফ্ল্যাশব্যাকে যাই, তাই পুরো মুভিটাই তো আমরা ফ্ল্যাশব্যাকে থাকে, মাঝখানে হঠাৎ করে আমরা অ্যাডাল্ট মেয়েটাকে দেখি। বাট মোস্টলি এই গল্পটা হচ্ছে যে বাবা এবং মেয়ের স্পেশাল ভেকেশনটা এবং ওদের দুজনেরই বার্থডে কাছাকাছি সময়। সো এই জন্যই আর কি মেয়েটার যখন বার্থডে হয় তখন বাবার কথা মনে পড়ে। এবং ছবিটা দেখলেই বুঝবেন, এটা স্পয়লার টল দিয়ে লাভ নেই, হাফ মুভি দেখলেই বুঝে যাবে যে কোনোভাবে বাবাটা আসলে ওই ভেকেশনের কয়েকদিন পরে মারা যায় এবং মোস্ট প্রবলি হি কিলস হিমসেলফ। সো এইটা কেন বলে দিলাম, কারণ আমি জানি যে এটা তুইও দেখবি না ফারুক, এটা আলিফে দেখবো না, আমার ডাউট আমাদের গিক মিথ যারা দেখছে আবিজ ইবরান ছাড়া এটা আর কেউ দেখবে নাকি। বাট মজার ব্যাপারটা হচ্ছে এই যে আমি বলে দিলাম যে মোস্ট প্রবলি বাবাটা মারা যায়, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ হাউ ইউ গোনা এনজয় দ্য ফিল্ম। আমার যেটা ফিল্মে যেটা আমার ভালো লাগছে যে এই যে বাবাটা বাচ্চাটাকে নিয়ে গেছে, প্রথম থেকেই না ছোট ছোট ক্লুজ আছে যে বাবাটা আসলে মেন্টালি হি ইজ নট ওয়েল। ও নিজেকে ও ছোট ছোট কি যোগা মুভমেন্টস করে, চুপচাপ বসে থাকে, আছে না অন্যরা হ্যাপি ও চুপচাপ। এবং আরেকটা জিনিস আলিফ খেয়াল করতে 15 মিনিট দেখছো, বাট থ্রু আউট দ্য ফিল্ম ক্যামেরা ওদের উপরে থাকে অ্যান্ড দেন ক্যামেরা চলে যায় যে একটা হ্যাপি কাপল অথবা একটা হ্যাপি বাবা মা, একটা হ্যাপি মা বাচ্চা, কিন্তু সব কমপ্লিট, মানে বাবা মা বাচ্চা অথবা গ্রুপ অফ ফ্রেন্ডস, সব কমপ্লিট সব রিলেশনশিপ সার্কেলস ওরা দেখায়। অ্যান্ড দেন দে শো
এই বাবা এবং এই বাচ্চাটা অবভিয়াসলি এগুলো বুঝতেছে না, বাচ্চাটা ইজ হ্যাভিং ফান, বাবার সাথে আসছে, মজা করতেছে। আর ওদের রিলেশনশিপটা খুব মজার ছিল, সুইট একটা রিলেশনশিপ বাবা এবং মেয়ের মধ্যে। এবং ওরা বেশ গরিব কিন্তু, মানে ওরা একটা রুমে, একটা 1 bedroom মানে হোটেলে, ওটা এক্সট্রা আমরা যেটা ছোটবেলা করতে পারি যে একটা বিছনা অলরেডি আছে আর হোটেলকে বলে আরেকটা বিছনা ঢুকাইতাম। সো বাবাটাই ছোট্ট এক্সট্রা বিছনায় ঘুমায় আর বড় বিছনায় মেয়েটা একা ঘুমায়। সো খুবই সুন্দর করে দুজনের ইয়েটা। সো খুবই আই ফেল ইটস ভেরি পার্সোনাল একটা স্টোরি। এই ডিরেক্টর নাম ডিরেক্টেড বাই শার্লট ওয়েলস, সো মহিলা একজন। সো আমি যেটা বুঝলাম যে সে আসলে খুব পার্সোনাল একটা স্টোরি বলছে, এবং এই পার্সোনাল স্টোরিটা বের হয়ে আসছে কিন্তু আলিফ, ওই তুমি 15 মিনিটও বুঝছো যে ক্যামেরার যেই টেকনিকটা ইউজ করছে, কিন্তু দেখছো যে অড অ্যাঙ্গেল দেখায়, যে আছে না যে ব্যাকা বলতে ডাচ অ্যাঙ্গেল না, মানে আছে না যে দরজার ফাঁক দিয়ে, পর্দার ফাঁক দিয়ে, অথবা সে এক্সারসাইজ করতেছে, আমি আয়নায় হাফ দেখতেছি ওকে। খুব ইন্টারেস্টিং ভাবে ছবিটা ক্যামেরা দিয়ে, এই ক্যামেরা ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে দিস ইজ এ ভেরি পার্সোনাল স্টোরি। এবং যারা এরকম ইন্টারেস্টিং মুভি দেখতে চান, বা কেন এই ছবিটা অস্কার ওয়ার্দি হয়েছে, তাহলে এই ছবিটা দেখতে পারেন। ইটস এ নাইস রিলেশনশিপ বিটুইন ফাদার অ্যান্ড ডটার, এবং বেশ কি বলবো, মেলানকলি এবং পয়েগনেন্ট এবং সুইট। সো ডেফিনেটলি দেখতে পারেন। এখন আমি আসছি, সো এগুলো ভালো ভালো কথা বললাম। খারাপ কথা যেটা বলবো যে আমি এখন পর্যন্ত এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স ছাড়া আমি আর কিছুই দেখি নাই এখন পর্যন্ত, যেটা দেখে আমার মনে হয়েছে যে মামা ওকে অস্কারটা দিয়ে দে। এটা আমার এখনো মনে হয় নাই। আফটারসান দেখেও সেটা মনে হয় নাই। আর আফটারসানে আমার পার্সোনাল পেট পিভ হচ্ছে যে এই শার্লট ওয়েলস, উনি যে এই যে পার্সোনাল একটা ভাব নিয়ে উনি ডিরেক্ট করেছেন, ক্যামেরা কাজ করেছেন, দ্যাট ডিডন্ট ওয়ার্ক ফর মি। আই হেট বিবিসি ফ্রেমস, এটা আমার পার্সোনাল প্রবলেম। বিবিসি ফ্রেম মানে হচ্ছে আসলে যে ক্যামেরা আমি এখানে সবসময় আমি এখানে, বুঝছো, বিগ সারাক্ষণ বিগ ক্লোজ আছে এখানে না, প্রচুর বিগ ক্লোজ আপ অফ দ্য ডটার অফ দ্য ফাদার, দুজনে একসাথে। ইটস ইন্টারেস্টিং, দ্য ক্যামেরা শট ইজ ইন্টারেস্টিং, ইটস নট ইউর টিপিক্যাল বোরিং বিবিসি বিগ ক্লোজ আপ। বাট আমার কাছে আমার দম বন্ধ আসছে যে এত বড় চেহারা কেন আমি দেখতেছি, আমার ভালো লাগে না। সো আই ফেল যে সে যদি আর একটু লেস পার্সোনাল করতে হয়তো সবার জন্য আরো ভালো হতো, বা যাই হোক। সো দ্যাট ইরিটেটেড মি আ লট, এই ক্যামেরার এই এটা ওয়াজ ইরিটেটিং ফর মি পার্সোনালি। সো এটার জন্য মেইনলি আই উড সে যে ইট টুক মি আউট অফ দ্য ফিল্ম। আমি ফিল্মটা ভাবে এনজয় করতে পারি নাই, বিকজ আই ওয়াজ বদার্ড বাই দ্য ক্যামেরা। সো এর জন্য আমার মনে হয় যে না, এইটাও আমার কাছে দেখে মনে হয় নাই যে না অস্কার এই জিতবে। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স ইজ স্টিল দ্য বেস্ট, কি বলবো, ক্যান্ডিডেট ফর দ্য বেস্ট পিকচার উইনার। আমি বেস্ট পিকচার উইনারের কথা বলছি, আর কিছু না। সো আপনারা যারা আফটারসান দেখেছেন, আই এম শিওর অভিজিৎ ইমরান দেখেছে, আই থিঙ্ক অভিজিৎ ইমরান এটা নিয়ে আলাপ তুলছিল। লেট আস নো ইন দ্য কমেন্টস আপনাদের কেমন লাগলো, ডু ইউ এগ্রি উইথ মি, ডু ডিসএগ্রি উইথ মি। আমি লাস্টে আবার অনেক কিছু বললাম, তো সামারাইজ যদি করি, ইটস এ নাইস মেলানকলিক সুইট একটা গল্প অফ আ ফাদার অ্যান্ড আ ডটার, একটা স্পেশাল টাইম ইন দ্য লাইফস। এবং ইমোশনালি আই থিঙ্ক ছবিটা হিট করে, যে ইমোশনটা ডিরেক্টর দিয়েছে, ইট হিটস। ইটস ভেরি ইন্টারেস্টিংলি মেড ফিল্ম, বাট আমার অত ভালো লাগে নাই, এই হচ্ছে ঘটনা। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, যেটা ইজ অ্যাবসলিউটলি আই রিয়েলি লাভড ইট। দিস ইজ সোর্ড আর্ট অনলাইন। হয়ে গেল এই যে সোর্ড আর্ট অনলাইন, এবং প্রচুর জাপানিজ ভাষা লেখা, যেগুলোকে আমি জানি না। সো জাস্ট অ্যাজ আজকে আলিফার আমি 5টার সময় গিয়ে ধাম করে দেখে ফেললাম হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট। আমরা গত শনিবারে, উইচ ইজ ইয়েস্টারডে আমি আর ফারুক জাস্ট, আমি র্যান্ডামলি টিকিট কেটে ফারুক বলছি, ফারুক আমরা একটা অ্যানিমে দেখতে যাবো স্যাটারডে দুপুরবেলা, ইজ লাইক চল। সো আমরা গেলাম, এবং আমাদের যেহেতু হচ্ছে পান্থপথ, আমরা দুজনই এই সাইডে থাকি, বড় লোক সাইডে থাকি, গুলশান বানানি এসব জায়গায় আমরা থাকি। আমরা পান্থপথে গিয়েছি, হ্যাঁ একদম প্রাইভেট, সুপার প্রাইভেট স্ক্রিনিং। আমরা গেলাম, একটা সময় ঢুকলাম, আমি আর ফারুক দেখি, আমি ফারুক এবং আরো 3 জন আছে, তার মধ্যে আবার 2 জন কাপল, আর সারাক্ষণ চুমাচুমি করছে আর পিপি করে কথা বলছে। যেহেতু চুমাচুমি করছিল আমি ডিস্টার্ব করি নাই। সো দ্যাট ওয়াজ দ্য ইয়ে। বাট ফারুক, তুই তো পুরাটা ঘুমাইছস, সেই ঘুমু চোখে দেখে তোর কেমন লাগছে বল। সো আলিফ, লেট মি টেল ইউ দিস, যে আমি সাকিবকে জিজ্ঞেস করছি, সাকিব এই ফিল্মটা আমরা অলরেডি লেট হয়ে গেছি, তারপর আবার ওই যেটা হয় যে আমরা যেই ফিল্ম শিওর থাকি না, অনেক পপকর্ন সবকিছু নিয়ে যাই। সো এখানে আবার কাউন্টারে মানুষ আবার আমাদেরকে উপদেশ দিচ্ছে, এত খাবার কি করবেন, কমিয়ে নেন, এটা নেন, ওটা নেন, লাইক দাও সব দাও। তারপর আমরা ঢুকলাম, ঢুকে দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যানিমে। আই থট ডাবিং করে ইংলিশে তো থাকবে, জাপানিজ সাবটাইটেল করা। সো এখানে বলতে পারি, আমি একটু অ্যাপ্রিহেনসিভ ছিলাম যে একটু দেরি করে ঢুকছি,
আবার সাকিব তখন আমাকে আরেকটা বম ছাড়লো, ফারুক এটা কিন্তু পার্ট 2, পার্ট 1 দেখি নাই তো, আমিও পার্ট 1 দেখি নাই। আমরা একটা অ্যানিমে মুভি দেখতে গেছি যেটা পার্ট 1 আমরা দেখি নাই, এবং এর সম্বন্ধে আমরা কিছু জানি না, আমি কোনো রিসার্চ করি না, আই ডোন্ট নাথিং। ইট ইজ ফুল ফ্লেজ জাপানিজ চলতেছে এখানে, জাপানি ভাষা, এন্ড আমরা ঢুকছি হলো 5 মিনিট দেরি করে, সো আমরা বসছি, বসে কচকচ কচকচ খাইতেছি। But then, this is one of the things I found very pleasantly uplifting and surprising. যে যদিও আমি পার্ট 1 দেখি নাই, যদিও আমি এটার মধ্যে অত স্টিভ না, it still was something that I could understand, and of course it helped যে আমাদের বসার আরো 10 মিনিট পরে ফিল্মটার অ্যাকচুয়ালি ওপেনিং ক্রেডিটস হইলো, এন্ড ফিল্মটা শুরু হইলো। তো শুরু হয়েছে একটা ফাইট সিকোয়েন্স, আমরা ঢুকছি একটা ফাইট সিকোয়েন্স, আর অ্যানিমের মধ্যে যেটা হয় লাভলি ফাইট সিকোয়েন্স, বিউটিফুল মানে অ্যাকশন সব সুন্দরভাবে জোশ বিউটিফুল, আর স্টোরিজ গুলি খুবই সিম্পল হয়, ইটস নাথিং এত কনভলিউটেড যে আমি দেখি নাই যাই না, আমি একদম কনফিউজ হয়ে যাব। মাঝখানের কাছাকাছি সাকিব আমার জিজ্ঞেস করছে কেমন লাগতেছে, আমি এখনো পুরো বুঝতে পারতেছি না, বিকজ ইট সিমস টু বি লাইক দিস, হ্যাঁ তো বেসিক্যালি এটাই। So story was very simple, the action sequences were brilliant, এটা মানে এমন কোনো রকেট সায়েন্স না। So for those of people যারা অ্যানিমে অ্যাকচুয়ালি পছন্দ করে, I can see them falling in love with this. যদিও এটা একটা সিরিজ এন্ড সিকোয়েন্স পরে বের হয়ে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি একটা নভেলের উপরে রিপ্রেজেন্টেটিভ, অনেক কিছু আছে, ক্যারেক্টার্স এমন আহামরি 1000টা না, খুব সিম্পল 6-7টা ক্যারেক্টার শেষ পর্যন্ত এসে পড়ে, অল অফ দেম নাইসলি ফ্রেশ। সো আই ওভারঅল এনজয়েড ইট, বাট ওই যে জিনিসটা পুরোপুরি আমি ওইভাবে ঢুকতে পারি নাই, বিকজ ওই যে জাপানি গাছ হইতেছে, and somewhere I felt dialogues really লম্বা, but I think Shakib, you enjoyed it a lot more than I did, right? Yeah, because I wasn't sleeping. So basically আমার কাছে মনে সালিফ যে ইটস লাইক আসে না যে আমি মুভিটা আমরা যখন গেছি, মুভিজ লাইক দ্য মুভি টোল্ড আস, আচ্ছা তোমরা পার্ট 1 দেখো নাই, তোমরা দেরি করে আসছো, প্লাস আমি জাপানিজ ভাষায় কথা বলতেছি, তারপরে তো ছবিটা ভালো লাগবে, মানে দ্য মুভি টুক ইট লাইক এ চ্যালেঞ্জ। আমরা বসলাম এবং আমি দেখতেছিলাম, এন্ড যেহেতু আমি ঘুমাই নাই, আই ফলো দ্য স্টোরি ভেরি সাকসেন্টলি। এবং জাপানিজ অ্যানিমে আমি এটা মানে দের ইজ এ রিজন ওয়াই পৃথিবী জুড়ে অ্যানিমের যে জয় জয়কার যেটা হচ্ছে মাঙ্গা এবং অ্যানিমে, এটা কারণ হচ্ছে অ্যানিমে মানে কিন্তু হুমায়ুন আহমেদ। একটা ভালো অ্যানিমে, যে কোনো ভালো অ্যানিমে হচ্ছে হয় মুরাকামি অথবা হুমায়ুন। এটা বলতে আমি কি মিন করতেছি, প্রত্যেকটা ক্যারেক্টার ইজ ইন্টারেস্টিং, একটা ক্যারেক্টার নাই যে ইন্টারেস্টিং না, ওদের কথাবার্তা চাল চলন খুবই ইমোশনাল হয় অ্যানিমেগুলো, তুমি দেখছো। সো যখনই আমরা দেখতে বসি আমরা ইমিডিয়েটলি কানেক্ট করি ক্যারেক্টারগুলোর সাথে, যে ও আচ্ছা দিস আর ভেরি রিয়েল, হ্যাঁ খুবই মেলোড্রামাটিক হ্যান তেন এসে, বাট কোর ক্যারেক্টারের জায়গাটা আমরা এই টাইপের মানুষ চিনি, আমরা ওইভাবে নিজেরাই বিহেভ করি, এই টাইপের ইমোশনই আমরা পছন্দ করি। সো এই জায়গায় না সব ভালো অ্যানিমে যতগুলো আছে দে অলওয়েজ কানেক্ট, এবং এর জন্য আমি এখন থেকে আমার তো অলওয়েজ ইচ্ছা যে বাংলাদেশে যখন অ্যানিমে মুভি আসে, যেমন আমি তোমাকে বলতেছিলাম আলিফ যে আমি আর ফারুক গিয়ে ড্রাগন বল জি একটা মুভি দেখছিলাম, সুপার ব্রোলি নাকি জানি ড্রাগন ব্রোলি অর সামথিং। সো ওইটা যেমন আমি যেমন ড্রাগন বলের দুইটা স্টোরি আর্ক শেষ করছি আমি, বাট ওই স্টোরি আর্কগুলো হচ্ছে 20 বছর পুরনো, তারপরে কিন্তু প্রচুর নতুন অ্যাডভেঞ্চার হয়েছে, হ্যান হয়েছে, যেগুলো আমি কিচ্ছু জানি না, বাট ফারুক তো আরো কম জানে। So we walked in, we sat down, we watched it and we loved it. So just like ওইটাও Sword Art Online, এটাও আমার কাছে খুব মানে this is Dragon Ball Z's out and out action. This is more like drama, comedy, হালকা romance, মানে সব কিছু মিক্সচার আর কি। So I really enjoyed it. I thought, I was like, damn, yes, this is what manga is all about, this is what anime is all about. এবং বাংলাদেশে যারা, আমি জানি বাংলাদেশে প্রচুর অ্যানিমে ফ্যান্স আছে, আমি জানি না তারা এই ছবিটা দেখছে নাকি, বাট আই এম রিয়েলি হ্যাপি যে স্টার সিনেপ্লেক্স যদিও হররের দিক থেকে পিছিয়ে পড়ছে, দে আর নট ব্রিঙ্গিং ইন হরর মুভিজ অ্যাজ রেগুলারলি অ্যাজ ইউজ টু, কিন্তু অ্যানিমে কিন্তু ওরা ট্রেডিশনালি চালিয়ে যাচ্ছে। আমি জানি না স্টার সিনেপ্লেক্সের যিনি কি বলবো লিডার এবং ওনার মাহবুব সাহেব না, সো আমি জানি না উনি অ্যানিমে, হ্যাঁ উনি অ্যানিমে ফ্যান নাকি না, বাট আমার এটা খুব পছন্দ যে এই যে অ্যানিমেগুলো রেগুলারলি আসে। আই লাভড ইট, আই অ্যাবসলিউটলি লাভড ইট। এবং যেটা আমাদেরকে গিক মিথকে অনেকদিন ধরে অ্যানিমে ফ্যানরা বলে আসছে যে আপনারা অ্যানিমে রিভিউ করেন, আমি এতদিন বলতাম যে আমাদের সময় নাই, সো দ্যাটস গোনা চেঞ্জ। থেকে আমরা রেগুলারলি অ্যানিমে দেখবো, অ্যানিমে রিভিউ করবো, সো দ্যাটস গোনা বি আ নিউ থিং যেটা গিক মিথে আমরা করি। সো আই রিয়েলি এনজয়েড ইট। আমি জানি না আমাদের এই শোতে কোনো অ্যানিমে ফ্যান আছে নাকি আজকে দেখছেন নাকি। সো যারা দেখে থাকেন, যদি সোর্ড আউট অনলাইন দেখে থাকেন,
লাইভ যদি এখন থাকেন তাহলে লেট আস নো হোয়াট ইউ থট, যদি পরে আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে কমেন্টে লেট আস নো যে কি মনে হলো, উই ডেফিনেটলি গো থ্রু অল দ্য কমেন্টস। Now, there's another thing, Alif. Shakib, বোধহয় হালকা এটা বলছে, one of the other things I enjoyed other than just the action is comedic timing. মানে খুব ড্রল ছোট ছোট হিউমারাস মোমেন্টস যেগুলো কিন্তু লাফ আউট লাউড, মানে ছোট ছোট স্মার্ট উইটিসিজম থাকে যেটা মানে ইটস নট জাস্ট স্মার্ট জাস্ট হাসতে হবে, জোরে জোরে হাসতে হবে। সো ওই জিনিসটা আই রিয়েলি লাভড এই এর মধ্যেও, যদিও I didn't find so much of it, but ওই ডায়লগস এর মাঝখানে ক্যারেক্টার্স এর টক 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 করে ছোট ছোট ইয়েগুলি, সো দ্যাট ওয়াজ ভেরি আপলিফটিং আই ডোন্ট নো যারা অ্যানিমে লেখে ওরা এটা কেমনে ম্যানেজ করে, ইটস অ্যান আর্ট, ডেফিনেটলি অ্যান অ্যাবসলিউট আর্ট ফর্ম, বাট ওরা যেভাবে এই ক্যারেক্টার্স আর ওই মোমেন্টস গুলি ক্রিয়েট করে, দ্যাটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। True. Japan is unique. Japan is fantastic, unique. Okay. এবার আমরা আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য লাস্ট টপিক। আমাদের আজকে সব মেইন টপিকগুলো শেষ। এখন আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ দিস শো উইচ ইজ ইয়োর কমেন্টস অ্যান্ড কোয়েশ্চেন্স, ওখানে চলে যাচ্ছি। লেটস সি কে কি লিখেছেন। প্রথমে আলাই রাব্বি ইজ হিয়ার এবং প্রচুর ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। শান্ত জামান ইজ হিয়ার, 3 Musketeers, ইটস গ্রেট টু সি আলিফ আপু এগেন, গড ব্লেস। থ্যাংক ইউ। Shojib Tanvir is here. Hey, Alif Apu is back. Sayed Adi বলছে ওয়েলকাম ব্যাক Alif Apu. Thank you. কি আল্লাহ bless you. Shojib Tanvir বলছে 250 metal. Yes, it's metal. Qazi Faisal Ahmed is here. Hello geeks. Hello Qazi Faisal Ahmed. Anubhav Adnan Rustan is here. Hello Shakib bhai, Farooq bhai, and Alif Apu. Finally the Trinity is back together. Hell yeah. Yep. But somehow আমার trilogy better লাগে. I don't know why, because it makes no sense. এর জন্য। Zerex 1990 is here. Hello Alif Apu, good to see you back. Thank you. ভাই বুকের মধ্যে আগুন নিয়ে কোনো রিভিউ, ওটা দেখি নাই, ওটা দেখবো। বুকের মধ্যে আগুন দেখতে হবে। We'll do it. We'll watch it. We'll definitely watch it. Syed Adib bolche Amir Khan was offered the villain role of Pathan but he rejected the role, then John Abraham did the role. Okay. According to me, John Abraham was better than Shah Rukh Khan in what? Pathan. In Pathan. John Abraham also known as Jim Cool villain. Josh, that's good. কারণ জন আব্রাহাম এটা দরকার ছিল, সে তো অনেকদিন ধরে কোনো নিউজে নাই। সো পাঠানে যদি সে এত ভালো পারফরমেন্স দিয়ে থাকে, দ্যাটস ভেরি গুড ফর হিম। ফ্যান্টাস্টিক। ইকবাল নওয়িদ ইজ হিয়ার। হাই অল, গুড টু সি 3 of you back on screen together. থ্যাংক ইউ সো মাচ। প্রচুর ভালোবাসা দিচ্ছে ইকবাল নওয়িদ। শামিম এসকে বলছে ওয়েলকাম আলিফ আপু। আলাই রাব্বি কন্টিনিউস, চেহারার মধ্যে টেররিস্ট ভাব আছে। ইয়েস, আই বিন ব্রেন ওয়াশ বাই দ্য ওয়েস্ট। আমি কি করবো? Iqbal now Shakib bhai, how are you liking the Mandalorian season 3? I'm loving it. আমি ফার্স্ট এপিসোড দেখছি, খুব ভালো লাগছে। আমি সেকেন্ড এপিসোড এখন দেখি নাই। I'm gonna watch it soon. I have to finish 2. To just go in there. Oh, you're a love to Alif. You're a love to. He continues, don't miss the animated adaptation of Mike Mignola's 3-issue Elseworld series, Batman the Doom that came to Gotham is quite it. Oh, Josh, এটা বের হয়ে গেছে? Fantastic. বের হয়ে গেছে। Josh, হ্যাঁ দেখবো। Josh, আক্রমণ বলছেন hello, good to see you Alif Apu back. কাল ভোরে অস্কারস এন্ড প্রেডিকশনস। আমি আসলে এখনো everywhere all at once. Yes. We want everything everywhere all at once to win it all. I want her to ওই মহিলা কি যে নাম উনার, I want her to win Michelle Yeoh to best actress. I want Kui Hin Kwa to win best supporting actor. I want the daughter to win best supporting actress. কি no? You don't want Angelina Bassett? কি যেন না, নাম ভুলে গেছি। No, you don't? না। বলেন কি? আমার কালো মানুষ পছন্দ না। Look at Farooq. শাকিব ভাই তো যাবতীয় ক্যান্সেল করতে So I want best director to be the Daniel Kims or whatever the two directors are. Definitely, but editing, cinematography, story, script, I want all of it to go to them. That's all I know. Yeah. Fardin Hassan, finally Alif Apu is here. Yes. Arka Provo Chaudhary বলছে, এটা অর্ক প্রভু হবে না, অর্ক প্রভু চৌধুরী। Saw it only for David Harbour. Now the best, not the best movie, but enjoyable. Okay. Naim Hussain বলছে happy to see Alif Apu back. Music and gossip, does anyone watch Farzi? না, ফার্জি নাকি খুব ভালো। ফারুক, তুই দেখছিস ফার্জি? না, ফার্জি I disagree. আমার কাছে একদম ভালো লাগে নাই, despite the fact যে creators did Family Man, যেটা I love as a series. ফার্জি আমি ওই শুনছিলাম যে এটার মধ্যে বাংলাদেশকে আনছে, চাপাই নবগঞ্জ দেখাইছে। আমি ওইটা I think happens in episode 3 or something, ওই পর্যন্ত খুব কষ্ট করে দেখছি, তারপর I just gave up. I certainly did not enjoy it.
সবাই কিন্তু বলছে খুব ভালো। Iqbal Please Noor watch, continues. let me know. Watch Guy Ritchie's Operation Fortune Ruse du Guer with Jason Statham, Hugh Grant in the lead. Fun action comedy flick. Oh. Worth the watch. Campia দেখে বসে not the best of Guy Ritchie movies, but ভালোই। এরকম বলছে আর কি। Also on my watch list, so. Music and gossip বলছে ফারুক ভাই, you can't wear Superman tee while Superman ভাই with you. Of course he can. যত মানুষ পারে তত ভালো। Sayedadi বলছে Alif Apu, what is your view on Pathan release in Bangladesh? Oh, I think it's great. I think আমি পাঠান দেখেছি। I was in Chennai, so I remember watching it and really enjoyed it. Really enjoyed it. এবং আমার ইচ্ছা ছিল শাকিব ভাই যখন চেন্নাই যায় শাকিব ভাইকে নিয়ে আমি আরেকবার দেখবো, বাট তখন I just had a surgery. I couldn't go. So যেতে পারলে খুব ভালো হতো। Films, I think I will definitely go পুরা in mass শাকিবকে টাইনে to watch. না আমি তো দেখতে চাই। না শাকিব ভাই দেখতে চাই। But না, বাট প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ, the fact that যে ইন্ডিয়ান মুভি রিলিজ নিয়ে ওটা নিয়ে কি মোস্টলি, বাট পাঠান আমি Indian সব movie. ইন্ডিয়ান মুভি নিয়ে আমি বলতে পারবো না, বিকজ আমার হিন্দি মুভি কম দেখা হয়, অনেক কম দেখা হয়, বাট পাঠান ইজ ওয়ান অফ দোজ মুভিজ যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক টাকা বানাচ্ছে। ইটস আর্নিং আ লট অফ মানি, প্লাস রিভিউ অনেক ভালো, পিপল আর লাভিং ইট। প্লাস ওরা যে জিনিসটা আমরা খুব পছন্দ করি, আমরা যারা ডিসি দেখি বা মার্ভেল দেখি, মোস্টলি মার্ভেল দেখি, যেখানে একটা ইউনিভার্স বিল্ড করার চেষ্টা করছে, এখানে ওই জিনিসটা একটা চেষ্টা চলছে। তো যেটা আমার কাছে খুব মজা লেগেছে যে আচ্ছা মনে হয় একটা ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করছে এবার ইন্ডিয়ান মুভিজ। সো ওইটা ভালো লেগেছে। এখানে ইউ অল নো যে একজন ক্যামিও আছে, ওটা আমি আর বললাম না, সবাই জানে এখন। সো ওই ক্যামিও দিয়ে যে ওরা চেষ্টা করেছে একটা ওয়ার্ল্ড বিল্ড করার, ওটা মজা লেগেছে। I wish. So আমি মনে করি যে এটা একটা ইন্টারন্যাশনাল মুভি হিসেবে দেখা উচিত। আমাদের দেশে সব ধরনের যে অ্যানিমে আসছে, হরর মুভিজ আসছে, বিভিন্ন ইংলিশ মুভি আসছে, ইভেন কোরিয়ান মুভিজও আসে মনে হয় মাঝে মাঝে। সো ওরকম যদি আসে ইন্ডিয়ান মুভি আসতে আমি কোনো প্রবলেম দেখি না। বিকজ শাফিন ভাই খুব সুন্দর একটা কথা বলেছে, সেদিন আমি ওটা শেয়ার করেছিলাম যে সব ইন্ডাস্ট্রি কিন্তু ওপেন। আমরা কিন্তু কখনো বলি না যে ইংলিশ গান আসতে পারবে না, ইংলিশ স্পটিফাই আসতে পারবে না, তাহলে আমাদের কি হবে, আমাদের মিউজিক বন্ধ। কখনো আমরা মিউজিক কিন্তু বন্ধ করি নাই, আমরা যারা মিউজিক করি we always did our thing. So এই যে একটা এক্সট্রা একটা প্রোটেকশন ফিল্ম ইন্ডাস্ট্রিকে আসলে দরকার আছে, এটাই তো বরং মানে ফ্রি ওয়ার্ল্ড এরকমই তো হওয়ার কথা, রাইট? সব ধরনের মুভি আসবে এবং সব ধরনের মুভি দেখানো হবে। সো আই সাপোর্ট ইট। না এগুলো আসলে এই মানে প্রোটেক্টেড ইন্ডাস্ট্রি তো ইকোনমিক্স একটা বিশাল মানে কোর্সই আছে যে প্রোটেক্টেড ইন্ডাস্ট্রি হ্যান ত্যান। সো একটা সময় হয়তো ছিল যেখানে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটা প্রোটেকশন দরকার ছিল, কিন্তু আসলে ওই কারণ ওই সময় এখন আর নাই। এবং শাফিন ভাই যেটা বলছে আমি ওটা এখনই বলতে গেছিলাম আলিফ, এবং আমি এটাকে ইন্টারন্যাশনাল মুভি হিসেবে বলতে চাই না, আমি বলতে চাই ইন্ডিয়ান মুভি হিসেবে আসুক, সো দ্যাট আমাদের ডিরেক্টর, রাইটার, এডিটর, মিউজিশিয়ান সবাই দেখে যে জাস্ট বর্ডার ক্রস করলে অ্যামেজিং কাজ হচ্ছে। আই এম নট সেইং পাঠান ইজ অ্যান অ্যামেজিং ফিল্ম বাই ইটসেলফ, কিন্তু টেকনিক্যালি আমি যেটা বারবার বলি যে কোনো কিছু যদি টেকনিক্যালি ফাউন্ডেশন সাউন্ড হয়, কাহিনী যাই হোক দেখতে ভালো লাগে, মানুষ এনজয় করে। সো ডেফিনেটলি পাঠান কেন আমি বলবো যে কোনো ইন্ডিয়ান ব্লকবাস্টার আসা উচিত, যে কোনো ইন্ডিয়ান ফিল্ম আসা উচিত। জাস্ট লাইক যে কোনো আমেরিকান ফিল্ম আসতে পারে, কোরিয়ান ফিল্ম আসতে পারে, কেন ইন্ডিয়ান ফিল্ম আসতে পারবে না? আই ডোন্ট থিঙ্ক আমাদের ওই প্রোটেকশন দরকার আছে। ফার্স্ট অফ অল বিকজ হল চলে যাবে, হলগুলো অলরেডি মরে যাচ্ছে। হলে মানুষ যেতে হলে আমাদেরকে যে মানুষটা হলে গিয়ে যে ছবিটা দেখবে ওই ছবিটা দেখাতে হবে, ওই ছবি না দেখালে মানুষ হলে যাবে না। এবং বাংলাদেশি ইন্ডাস্ট্রি ইজ নট সাবলীল ইনাফ, ওয়ে নট সাবলীল যে আমরা উইকলি বা মান্থলি 6টা-4টা করে ছবি দিচ্ছি হলে মানুষকে দেখবে। এবং যে ফিল্মগুলো আমরা দিচ্ছি সেগুলো হচ্ছে বাই পিপল যারা বিভিন্ন কারণে বেস্ট কোয়ালিটি কাজটা দিতে পারতেছে না। হয়তো টাকার প্রবলেম, হয়তো ট্যালেন্টের প্রবলেম, হয়তো রিসোর্সের প্রবলেম, অনেক প্রবলেম আছে আমাদের। সো ফর হোয়াট এভার রিজন দে গিভিং আস মুভিজ উইচ আর হাফ বেক, টেকনিক্যালি উইক, ডাজ নট ক্লিক উইথ দ্য অডিয়েন্স। সো যেই মুভিগুলো ক্লিক করে ওগুলো কিন্তু কোটি কোটি টাকা বানায় ফেলছে। মানে যখন এই হাওয়া বের হয়েছে, যখন পরাণ বের হয়েছে, তখন কিন্তু দামাল বের হয়েছে, তখন কিন্তু হলে হলিউড মুভি চলতেছিল, হ্যানও ছিল ত্যানও ছিল। মানুষ কিন্তু হলিউড মুভিও দেখছে, আবার ওই দামালও দেখছে, আবার এই পরাণও দেখছে, আবার হাওয়াও দেখছে। সবাই সবকিছু দেখবে। আমি একবার হলে গিয়ে ইফ আই হ্যাভ এ গুড এক্সপিরিয়েন্স আই উইল গো ব্যাক টু সি সামথিং এলস। এটা হচ্ছে কমন সেন্স। এবং আলিফ যেটা বললো, শাফিন ভাই যেটা বললো, আমি সেটাই বলতেছিলাম যদি আমার আচ্ছা ইন্ডিয়ান মুভি আসলে বাংলাদেশি মুভি ধ্বংস হয়ে যাবে, তাহলে আমি ইন্ডিয়ান সব বন্ধ করে দিই, আমি ইন্ডিয়ান চাল ডাল বন্ধ করে দিই, আমি ইন্ডিয়ান বিফ আনা বন্ধ করে দিই, আমি ইন্ডিয়ান শাড়ি আনা বন্ধ করে দিই, আমি ইন্ডিয়ান কেবল টিভি সব বন্ধ করে দিই। লেটস জাস্ট শাট অফ এভরিথিং ফ্রম ইন্ডিয়া। মানে এই সিলেক্টিভ প্রোটেকশন ডাজন্ট ওয়ার্ক। সো এগুলো সিলি কথাবার্তা বা ভেরি মানে ইমোশনালি আজে বাজে কথা বলছে লোকজন, অথবা 100% এখানে কোনো স্বার্থ আছে।
সো দুইটার কোনো একটা হবে, মানে দেলোয়ার জাহান জন্টু টাইপের মানুষ যখন কথা বলে আচ্ছা উনি ইমোশনালি বলতেছেন, বাট দের আর লট অফ আদার পিপল যারা এখানে ইমোশনাল হওয়ার কিছু নাই, ডিপ জল টাইপের লোকজন, ওনাদের এখানে স্বার্থ আছে বা হোয়াট এভার আছে, মানে পপুলার হওয়ার জন্য বলতেছেন, আমি জানি না। মানে আমার কখনোই মনে হয় নাই যে ইন্ডিয়ান ছবি শুড বি ব্যান্ড ইন বাংলাদেশ, এন্ড আমি মনে হয় না এখন এটা, মানে এখন তো হাই টাইম যে অল ইন্ডিয়ান মুভি শুড কাম। এখন মানুষ প্রশ্ন করতে পারে তাহলে কি ফরেন ফিল্মের ইয়েতে বন্যায় আমরা ভেসে যাব, আমাদের মুভিরা চান্স পাবে না? হ্যাঁ চান্স পাবে, জাস্ট লাইক বিদেশে দেশে কোটা, ইংল্যান্ড এবং আমেরিকায় সেম মুভি সেম ডেতে রিলিজ হয় না, ফর এ ভেরি সিম্পল রিজন, বিকজ ব্রিটিশদের একটা হিসাব আছে যে আচ্ছা এই মাসে আমার হলে এতগুলো লোকাল ফিল্ম দেখানো হচ্ছে, এতগুলো ফরেন ফিল্ম দেখানো হচ্ছে। যদি যদি কথার কথা যদি রেশিও থাকে যে একটা মাসে 10টা ছবির মধ্যে 6টা হইতে হবে লোকাল এবং 4টা হইতে হবে ফরেন, কথার কথা, সো এটা যদি কোটা ফিল হয়ে যায় তখন হঠাৎ করে নতুন মার্ভেল মুভি ওখানে চান্স পায় না, সেটা 1 মাস পরে রিলিজ হয়। সো প্রত্যেকটা দেশে কিন্তু সিস্টেম আছে। তারপরে অনেকে দ্বীপ জল বলে বসলেন যে ওখানে অশালীন জিনিসপত্র দেখানো হয়, দ্যাটস ওয়াই রেটিং, ফার্স্ট অফ অল দ্বীপ জল এটা বলছেন এটা খুবই হাস্যকর, আই এম শিওর ওটা জেনে বুঝেই মানে জোক হিসেবেই বলছেন। সেকেন্ডলি দ্যাটস ওয়াই রেটিংস কামিং, আমাদের দেশে এখনো রেটিংস নাই কেন আমি জানি না। আমাদের কিন্তু সেন্সর বোর্ড আছে, সেন্সর বোর্ড ইজ কাজ ফিল্ম সেন্সর করা না, ফিল্ম রেট করা, যে আচ্ছা 17 বছরের উপরে মানুষের দেখবে, 20 বছরের উপরে মানুষের দেখবে, হোয়াট এভার, 13 বছরের নিচে কেউ দেখতে পারবে না। দ্যাটস ওয়ার অল দিস থিংস কামিং। এবং যেটা অলরেডি আছে, বাংলা মুভির টিকিটের দাম কম, বিদেশি মুভির টিকিটের দাম বেশি, সো অলরেডি কিন্তু একটা প্রোটেকশন আছে, আমি বিদেশি মুভি দেখলাম বেশি টাকা খরচ করতে হবে। সো ইউ ক্যান অলওয়েজ ডু দিস থিংস। সো ওইটাই আর কি, দিস ইজ ওয়্যার উই স্ট্যান্ড। হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে এই জিনিসটা আছে, হিন্দি মুভি চেন্নাইতে বসে আমি দেখলে আপনি অনেক মানে কম হলে আপনি হিন্দি মুভি পাবেন, তামিল মুভি ভর্তি। ইয়েস আমিও দেখছি এটা, দ্যাটস সাম সর্ট অফ প্রোটেকশন, রাইট? প্রচুর তামিল মুভি ওখানে, প্রচুর তামিল মুভি। সো এটাই মানে মার্কেট উইল আলটিমেটলি ডিসাইড যে কোন মুভিটা হলে চলবে। দ্যাটস লাইক একটা দোকান যে পোশাক বেচতেছে, ও তুমি অমুক দেশের এই পোশাকটা বেচতে পারবো না, আরে ওর তো দোকান চালাইতে হবে, ননসেন্স কথাবার্তা এসব। যাই হোক, চলো আমরা পরেরটা যাই। শাকিব ভাই, ডিড ইউ স্টার্ট প্লেইং ফ্রস্টপাঙ্ক? ইউ টকড অ্যাবাউট দিস। না, আমি এখন খেলা শুরু করবো। মার্চ ইজ দ্য ম্যাজিক্যাল মান্থ অফ মাই লাইফ, March 2023. So I will start playing it now. But এখনো I'm really busy. So এই মাসে প্রবলি হচ্ছে না, বাট রোজা থেকে ডেফিনেটলি। He's independent. Yes, I'm independent. ইরফান হক বলছে, wow, Alif Abu, how are you? Much better. Orko Provo Choudhury বলছে, have you guys seen Madoff? Search from System of a Down was the score composer for it. Oh, আচ্ছা, না দেখিনি, Madoff দেখিনি, দেখবো, ইন্টারেস্ট আছে। শিফাতুল্লাহ রিপন বলছে, শাকিব ভাই বুকের মধ্যে আগুন সিরিজটা দেখেন? হ্যাঁ দেখবো, ডেফিনেটলি দেখবো। শান্তজামান বলছে, যখন যুক্তরাষ্ট্র, রাশি বা চীনের মতো সুপার পাওয়ার কোনো কিছু খুঁজে পায় না, তখন শুধু একটা বিষয় মাথায় আসে, তারা আসলে পেছনের সত্য লুকানোর জন্য খোঁজার ভান করছে। সেটাই। Iqbal Noir continues, the simplest explanation that MH370 has not been found because the Malaysian government has no interest in spending any more money searching for an airplane that fell into ocean. It's just way too costly. I disagree with that. I disagree with that. শান্তজামান বলছে, ওই থিওরিটা মজা লাগছে, ডার্ক নাইট রাইজেস এর মতো প্লেন হাইজ্যাক করে নিয়ে গেছে, এটা ছিল ওয়ার্স্ট থিওরি। আলাই রাব্বি বলছে, I might be on a no, that was not the worst theory, this was the second worst theory, sorry. I might be on a flight next week, all this talk is making me very nervous. আরে না, কোনো ব্যাপার না, রাখে আল্লাহ মারে কি। Just make sure you get a seat in the first class cabin and you don't fall asleep and you're constantly looking in front of you. You're safe. Shajit Tanvi বলছে, Shazam Fury of God is releasing next Friday and a screen capture showing WW Wonder Woman in action in the movie is already on social media. The director is kind of furious and asks people to avoid social media. No, I don't think so. I think director should be happy. কারণ আমার তো বিন্দু মাত্র ইচ্ছা নেই শাজাম দেখার, বাট এখন ইচ্ছা একটু বাড়লো আর কি। আচ্ছা ঠিক আছে, গ্যাল গ্যারন আছে, Wonder Woman. Yeah. ওরে, সো এগুলা নাটক হচ্ছে, বুঝছো কিসে এগুলো ফালতু কথা। মারুফ মুক্তাদির খান বলছে, আলিফ আপু ইজ ফাইনালি হিয়ার, অনেক খুশি। জোশ সজীব তানভি বলছে, and watch the movie, many people are saying that WB did this intentionally. আমি তো সেটাই বলতেছি, Yeah, of course. absolutely intentionally. Yeah. এই হাওয়া মুভি বের হওয়ার সময় আমরা মনে আছে শুনতেছিলাম যে এটা কোন কোরিয়ান মুভির নকল অর সামথিং, পুরোটা প্ল্যান ছিল বাই দ্য ওয়ে। Oh, really? হ্যাঁ, পুরোটা প্ল্যান ছিল। The Last of Us season finale is tomorrow. Oh, Josh, yes. So next week we're reviewing The Last of Us. আমার এই উইকে দেখে ফেলতে হবে। হ্যাঁ, দেখে পাবো। Alif, you'll love it.
I'm sure. What kind of metal music do Alif Appa and Farhan Bhaiya like? Farhan Bhaiya, Faisal You mean Bhaiya. Faisal? Faisal. Okay. ফারহান ভাইয়া বলতে তুমি যদি আমার গিটারিস্টকে মিন করে থাকো তাহলে সেটা আলিফ জানবে না। আর আলিফ বলো, what do you like? I listen to a lot of metal. এখন এটা বলতে গেলে লম্বা লিস্ট দিতে হবে। I listen to a lot of metal. আমরা সব ধরনের মিউজিক শুনি। ওকে, সজীব তানভীর হচ্ছে চুমাচুমি। ইয়েস, দ্যাটস হোয়াট দে ওয়ার ডুইং। আমি একবার ফিস করতেছে, আমি একবার ভাবছি একটু ঝাড়ি দিব, তাকে দেখি মেয়েটা মোটামুটি হাত সহ অবস্থায় ছেলেটার উপরে আর খুব আদুরে ভাষায় ওরা কথা বলছে। আর আচ্ছা ঠিক আছে, হোয়াটএভার ম্যান, ইট ডাজন্ট ম্যাটার। এমনিতেই জাপানিজ ভাষায় কথা বলতেছে, সো ইট ওয়াজ ফাইন। ইকবাল নাহিদ বলছে ডোন্ট মিস ক্রিস রকস সিলেক্টিভ আউটরিচ। আসলে ওটা আমরা দেখছি অ্যাকচুয়ালি, সো উইভ সিন দ্যাট। আমি দেখেছি। I thought it was good, not as good as I wanted it to be, but it was good. It was not bad. ভালো ছিল। Shanto continues, Japanese anime তাও second part চুমাচুমি sounds better. সজীব তানভীর বলছে আচ্ছা নিজেদের মধ্যে আলাপ হচ্ছে, প্লিজ ওয়াচ সিলেক্টিভ আউটরিচ, ক্রিস রক, উইল স্মিথ আর জেরে স্মিথ পুরো ধুয়ে দিচ্ছে। হ্যাঁ দেখছি, ভালো করছে, ওটা মজা লাগছে, যেভাবে ধুইছে ওটা ভালো লাগছে আমার। Janatul Mafiz here, the man from NASA. There have been variety of speculations about what might happen to MH370. Most of them ruled out through a careful examination of data. But the problem is, Janatul Mafi, data to nai. There is no data. Data ko selectively release kora hocche, clarity nai. That's the whole point of this series. MRSAT or whatever. MRSAT, whatever. So that's the whole point of this series. যে কোনো কিছু খুব ধোঁয়াশা একটা ব্যাপার। The only thing that we can be relatively certain of is that the airplane hit the water intact and at a low energy state. It didn't come apart when it hit the water. How can you be sure of that? How? Yeah, I don't know. এটা কিন্তু ডকুমেন্টারিতে আমরা দেখছি। Maybe he has more information. নাসা থেকে সে দেখছে। ফরিদ আহমেদ প্রিন্স বলছে গুড টু সি ইউ ব্যাক আলিফ আপু। Thank you. নাজমুল হোসেন বলছে I suggest you to watch Hajime no Ippo. Hajime no Ippo. Anime series, this anime made me a fan of boxing. Okay, thank you so much. দেখবো definitely দেখবো। Syed Adib continues, please bring Safa. এই যে তোকে বলছিলাম না আলিফ, তুমি চিনো না সাফা কবিরকে? No, You know everyone. No. নিয়ে আসো সাফা কবিরকে। সাকিব বাহি ব্রিং সাফা কবির। আচ্ছা, why is Syed Adib, তুমি এভরি শোতে এটা বলো, আমার খুব মজা লাগে যে why are you convinced যে আমরা সাফা কবিরকে এই শোতে আনতে পারবো? সে কিন্তু আমাকে চিনে না, সে ফারুককেও চিনে না। No, but first of all, I want to know there are a lot of people. মানে আমরা এমনি কাউকেই জানি না, মানে তাহলে সাফা কবিরকে আনবো কেন? মানে I really love her. I think she's fantastic. She's amazing. Brilliant. But মানে শোয়ের সাথে রিলেটেড কোন ভাবে আমি এটা বুঝতে পারছি না, because there are a lot of other people. Does she love movies? Every other show. Maybe he goes to every podcast, every show. সব জায়গায় starting from a cooking show to আমরা নেটফ্লিক্সকে বলে এটা নিয়ে একটু ইনভেস্টিগেট করতে যে Yeah. সায়েদ আদিব আসলে কি দুনিয়ার সব পডকাস্টে গিয়ে বলে যে প্লিজ ব্রিং সাফা কবির, নাকি এটা আমাদের জন্যই? জান্নাতুল ভাই বলছে গুড টু সি ইউ আলিফ আপু, স্টে স্ট্রং। Thank you. সজিদ তানভীর বলছে ফারুক ভাই এর অডিও কবে ঠিক হবে? নেভার কিছু জিনিস কখনো ঠিক হয় না। Zerex 1990 বলছে I watched She Said last week. After watching it, I want to boycott all Miramax movies. It's only my emotional opinion. Don't boycott Miramax movies because মুভিটা আলটিমেটলি একটা ডিরেক্টর বানায় এবং মুভিতে কিন্তু মানে লিটারেলি 100 জনের উপর কাজ করে, মানে ফ্রম প্রি প্রোডাকশন টু পোস্ট প্রোডাকশন 100 জন মানুষ মিলে একটা মুভিতে কাজ করে, যত ছোট মুভি হোক। সো হার্ভি ওয়াইনস্টাইন একটা মানুষের দোষের জন্য বা ওকে যারা এম্পাওয়ার করছে ওর এক্সিকিউটিভ বডি, এদের জন্য যে মুভিটা যে ডিরেক্টর বানাচ্ছে এবং যে মানুষগুলো সেটে কাজ করছে ওদের উপর খাপা আসলে আই থিঙ্ক ইটস আনফেয়ার। সো ইটস এ ডিফিকাল্ট, আই আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসগুলো আসলে অ্যাকসেপ্ট করা ডিফিকাল্ট, বাট দ্যাটস হোয়াট আই ফিল আলিফ। আই ডোন্ট নো হাউ ইউ ফিল। আমার পয়েন্ট হচ্ছে যে একটা মানুষের জন্য আমি 100 জন মানুষের কাছে কেন আমি, যে কারণে যে ফ্ল্যাশ নিয়ে আমরা যেমন এজরা মিলার, আমি তো এক্সট্রিমিস্ট, আপনি কি আমাকে এজরা মিলার বিদেশ গিয়েছে হাওয়াইতে গিয়ে মারামারি করলো না, ওইটা নিয়ে আমার কোনো অপিনিয়ন নাই। বাট আমি তো জেমস গানের উপর খেপা দেখে আমি ডিসি বয়কট করেছিলাম, বাট সাকিব ভাই আজকে আমি একটু কনভিন্স করলো, সো আমি তো ওই দলে এখন কি বলবো বলেন। না সো তুমি কি হার্ভি ওয়াইনস্টাইনের জন্য মিরাম্যাক্সে কিছু দেখবা না? না ওটা তো হবে না, বাট I already did. এটা তো হবে না ইভেন্চুয়ালি। না আই থিঙ্ক এই ওক কালচারের সময় আমরা যে এক্সট্রিম কোনো কিছু এক্সট্রিম ভালো না, দ্যাটস হোয়াট আই ফিল। সবকিছুই কন্টেক্সচুয়াল হওয়া উচিত
যেমন কথার কথা এজরা মিলার এত ঝামেলা করছে, গোয়িং ফরওয়ার্ড যদি আমরা দেখি যে জেমস গানের নতুন ডিসিতেও এজরা মিলার ফ্ল্যাশ, তখন উই শুড অল হ্যাভ আ প্রবলেম যে ও আচ্ছা হেনরি ক্যাভিল ওয়াজ নাথিং বাট এ জেন্টলম্যান, গ্যাল গারও কোনো ঝামেলা করে নাই, বেন অ্যাফ্লেক কিচ্ছু ঝামেলা করে নাই, তুমি ওদেরকে বাদ দিয়ে দিচ্ছ। যে বেটা হাওয়াইতে গিয়ে সবার জোর করে পিটাইছে, চুরি করছে জিনিসপত্র, মারামারি করছে, ওরে তুমি রেখে দিছো। সো তখন আই থিঙ্ক উইল অল গোনা হ্যাভ আ প্রবলেম, আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক সো। এনিওয়ে চলো আমরা আগাই। Salman Khan cameo was also fantastic in Pathan. Thank you for ruining it for all of us. Thank you, Syed This Adib. is the cameo you're talking about. Yes. Sorry, Thank you, Syed Adib. I tried not spoiling it for you guys. Here is the first season of here is the first season. আচ্ছা প্রবলি পরে কোনো ইয়ে দিছে মনে হয়। দীপ জলকে নিয়ে বললেন আরাফাত ভাই রেগে যাবে। আলিফ আপু, আর ইউ ফ্রম বগুড়া? No, not at all. নট এট অল। From ছি ছি, Bikrampur. বগুড়া শুনে তুমি এরকম চেতে গেলে? Bikrampur. Nah, because I'm a Bikrampuri. I'm proud. I thought you didn't like বগুড়া। What? Alif Apu, have you seen Pathan in Tamil dubbed right? No. আচ্ছা No, আচ্ছা Hindi. আচ্ছা, With শাহরুখ, English subtitles. হ্যাঁ শাহরুখ উইল ডু ক্যামিও ইন টাইগার 3 পাঠার, খুব ভালো। Yeah. জেরেক্স 19 বলছে ভাই জুজুৎসু কাইজেন ও সিনেপ্লেক্সে দেখতে পারেন নাই। না আমি কিছু দেখতে পারিনি, আমি খালি ওই আমি আর ফারুক খালি we just saw Dragon Ball Z, we just didn't get time, but এখন থেকে we will get time ইনশাআল্লাহ। Maybe he's her agent manager trying to, না কি হবে আমাদের সাথে এসে, মানে পৃথিবীর শ্রেষ্ঠ শো তো এটা না, এখানে আসলে সাফার ক্যারিয়ার মেড হবে না, শি ইজ অলরেডি হিউজ, সো দ্যাট Exactly, থিওরি, right? Yeah. দ্যাট থিওরি ডাজন্ট ফ্লাই শান্ত। আই উইশ ইট ওয়ার ট্রু যে গিক মিথ আসলে ইউর মেড। He's the worst agent. আপনার কি দরকার জানেন, গিক মিথে আসতে হবে তাহলে সব হয়ে যাবে। না, ইটস নট দ্যাট আনফরচুনেটলি। Farooq is like, you're the worst আচ্ছা, agent. নিজেদের মধ্যে মারামারি করতেছে। আচ্ছা জুজুৎসু কাইসেন দেখে ফেলে, হ্যাঁ দেখবো, ইটস অন মাই লিস্ট। অলরাইট গাইস, দ্যাটস ইট। আজকে এখানেই আমাদের শো শেষ। থ্যাংক ইউ এভরিবডি যারা শোটা দেখছেন। ইনফ্যাক্ট ইউটিউবেই সবাই দেখছেন আজকে, বিকজ আমরা আর কোথাও নাই। সো ইউটিউবে বেসিক্যালি আমাদের মধ্যমণি, এখানে আমাদের সব শোগুলো থাকে, সব সুন্দর করে গুছানো আছে এবং সামনে এখানে অনেক কিছু আসবে। সো যারা ইউটিউবে দেখছেন কষ্ট করে বেল বাটনটা চাপ দিন, সো দ্যাট কোনো কিছু ড্রপ করলে ইউল বি নোটিফাইড, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে, সো দ্যাট উই গেট মোর পিপল কামিং ইন, কমিউনিটি আরো বড় হয়। লেটস বিল্ড এ কমিউনিটি। আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ আ নাইস live video podcast format based community in Bangladesh. Yes, there are all these Facebook groups যেগুলো কেউ কাউকে দেখে না, কেউ কাউকে চিনে না, খালি লেখালেখি হয় অনেক, but this is, I think this is the first community that we can build, we can all share, we can all be proud of. So let's do that, let's build this community, like and share, and we will see you inshallah next Sunday. সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।